আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে YouTube SEO। তো ইতিমধ্যে আমাদের কিন্তু আজকে পার্টটা হচ্ছে YouTube SEO পার্ট 6। তো ইতিমধ্যে আমরা ৫ টা ক্লাস করে ফেলছি। যারা ৫ টা ক্লাস এখনো করেন নাই, শুরুতে যেটা আমি বলি, তারা ওই ক্লাসগুলো আগে মাস্ট বি করবেন। শুধু করলেই হবে না, প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি YouTube 6 এ বা YouTube পার্ট 6 এ আপনি আসতে পারেন ইনশাআল্লাহ। আমরা আস্তে, আস্তে গভীরতার দিকে চলে যাচ্ছি। আজকে হচ্ছে এএসইও, মানে একটা ভিডিও কিভাবে এএসইও করব। মানে এএসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কেন এসইও করব? এই কারণে যে করব, যেন আমাদের ভিডিও ইউটিউবে আপলোড করব। আপলোড করার পর যখন এই ভিডিওটি অন্য কেউ বা পিপলরা ইউটিউবে লিখে সার্চ করলে যেন আমার ভিডিওটি সামনে আসে, এটার জন্যই কিন্তু আমরা এসইও করব। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এমন টাইটেল লিখে যেন সার্চ করা হয় ইউটিউবে, সার্চ করার সাথে সাথে যেন সিরিয়ালে শুরুতেই আমার ভিডিওটি চলে আসে। এই কারণে আমাকে কি করতে হবে? এসইও করতে হবে। কেন আমাকে এসইও করতে হবে? এই কারণে করতে হবে যেন এখান থেকে আমি অর্গানিক ট্রাফিক পাই। যদি আসে তাহলে মানুষ এখানে ক্লিক করবে, ভিডিওটি দেখবে, এখান থেকে আমি অর্গানিক ট্রাফিক পাবো। বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে এসইওর খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাকে বুঝতে হবে। এই যে এসইও, এই যে এসইও এই কথাটা, এসইও কি? টাইটেল কি? টাইটেলে আমার যে মূল কিওয়ার্ডগুলো আছে, টাইটেলে যে আমার মূল কিওয়ার্ডগুলো আছে, টাইটেলে যে আমার মূল কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো শুধু টাইটেলে বসায় দিলে কি এসইও হয়ে যাবে? এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি ভুল ভাবতেছেন। এমনটা কখনোই করা যাবে না। ২ টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1, অডিয়েন্সের কথা মাথায় রেখে, যে অডিয়েন্স কি লিখে সার্চ করতে পারে। মানে আমার ভিডিওটা আমি যে তৈরি করলাম, এটা অডিয়েন্স কি লিখে সার্চ করতে পারে। এটা থিংস এবং এটা ভেবে এবং এটা আপনাকে বের করতেই হবে যে আপনি এইরকম ভিডিও কি লিখে নিয়ে আসেন। মানে আপনি একটা অডিয়েন্স হবেন, অডিয়েন্স হয়ে ভাববেন যে আমার এই ভিডিওটি বা আপনার ওই ভিডিওটি কি লিখে আমি ইউটিউবে সার্চ করব, বা কি লিখে সার্চ করলে আমার ওই ভিডিওটি আসার সম্ভাবনাটি আছে। এটা একটি পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটি হচ্ছে ইউটিউব ইঞ্জিন। মানে আপনি যে সার্চ করবেন, ইউটিউব কি আপনাকে এই ভিডিওটি দেখাবে, বা ইউটিউব কি আপনাকে বুঝতে পারবে এই ভিডিওটি এই টাইটেলে দেখাবে, বা এই টাইটেলে এই ভিডিওটি দেখাবে? এমন কিছু ২ টা জিনিস মাথায় রেখে কিন্তু আপনাকে এসইও করতে হবে। অডিয়েন্সের কথা মাথায় রেখে, সেকেন্ডলি হচ্ছে সার্চ ইঞ্জিন বা ইউটিউবের কথা মাথায় রেখে, ইউটিউব আমার ভিডিওটি বুঝতে পারছে কিনা যে এইটা আমার এইরকম কোয়ালিটির ভিডিও। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এতটুকু বুঝে ফেললে এখন আমার পরের ধাপ হচ্ছে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, খুবই মনোযোগ দিয়ে, একদম মানে অত্যন্ত মনোযোগ দিই। সেটা হচ্ছে আমরা হচ্ছে গ্রোথ ম্যানেজার, মানে এসইও এক্সপার্ট যেটাকে বলে, বা ইউটিউব মার্কেটিং যেটাকে বলে, এরকম কোয়ালিটি আমরা। যদি আপনি শুধু এসইও গ্রোথ ম্যানেজার হতে চান, শুধু ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট হতে চান, যদি ইউটিউব এসইও স্পেশালিস্ট হতে চান, যদি আপনি ইউটিউব মার্কেটিং হতে চান শুধু, তাহলে এটা ভুল আছেন, মানে ভুলের মধ্যে আপনি আছেন। শুধু কখনো ইউটিউব এসইও এক্সপার্ট হওয়া যাবে না। শুধু কখনো ইউটিউব মার্কেটিং স্পেশালিস্ট হওয়া যাবে না। শুধু ভিডিও এসইও, শুধু ভিডিও অপটিমাইজ, শুধু এসইও, এগুলো হওয়া যাবে না। যদি আপনি একতরফা হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই, অবশ্যই এই এসইওর সাথে থাম্বনেল এড করতে হবে। থাম্বনেলটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এসইও একদিকে, থাম্বনেল একদিকে। ২ টা জিনিস। এসইও, থাম্বনেল। যদি আপনি এসইও 100% করে ফেলছেন, ১,০০০% করে ফেলছেন, কিন্তু আপনার থাম্বনেলটা এলোমেলো, থাম্বনেল ভালো কিছু নাই, তাহলে আপনার ক্লিক আসবে না। যদি আপনার ক্লিকে না আসে, তাহলে আপনি এসইও স্কোয়ার ধুয়ে, এসইও স্কোর দিয়ে কি করবেন? ১০০ যে স্কোর আপনি তুললেন, তোলার পর ওটা দিয়ে কি করবেন? ওটা তো মানুষ আপনাকে ক্লিকই করতেছে না। তাই ক্লিক না করলে কি ভিউ আসবে? অনেকের কাছে প্রশ্ন বা অনেক প্রশ্ন পাবেন, ভাই আমি এসইও স্কোয়ার ১০০ করার পরও কেন জানি, ভাই আমি এত সুন্দর করে টাইটেল দিছি, ভাই আমি এত সুন্দর করে ডেসক্রিপশন সাজাছি, ভাই আমি প্রফেশনাল সেরা সেরা ট্যাগ আমি আমার ট্যাগ বক্সে লাগাই দিছি, লাগাই দেওয়ার পরও কেন যেন ভিউ আসতেছে না। এই যে কেন আসতেছে না, এই প্রশ্নটা হচ্ছে এটা, যে আমি থাম্বনেল আকর্ষণমূলক দেই নাই, সেজন্য আমাকে ক্লিক রেট বা ক্লিক, যেটা ক্লিক রেট বল বা সিটিআর, বা সিটিআর যেটাকে বলা ক্লিক রেট, বা ক্লিকে হয় নাই। কেন ক্লিক হয় নাই? জাস্ট আপনি, আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি, আমি একটু স্ক্রিন শেয়ার করলাম, একটু যদি দেখে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করলাম, হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে 100%। দেখার পর আমি একটা ইউটিউবে গেলাম, বা আমাদের ইউটিউবে চলে আসলাম। এই যে আমাদের ইউটিউবে, এখন ইউটিউবে চলে আসার পর, ইউটিউবে চলে আসার পর, এখন ইউটিউবে চলে আসলাম, আমি আমার হোম পেজে গেলাম, হোমে। কথাটা খুব ভালো মনোযোগ দিয়ে বুঝবেন, হোমে আসলাম। এখন হোমে আসার পর আমি চলে আসলাম, বা কোনো কিছু লিখে সার্চ করছি, মনে করেন সার্চ করি বা সার্চ করেন এইরকম কোয়ালিটি, এই দেখেন থাম্বেলগুলো, এই যে আসলাম, বা আমি এক লাগলাম যে ডিজিটাল মার্কেটিং, বা কি লেখা যায় এটা, আপনার
কি লেখা যায়, মাসে কত কোটি টাকা না বাইং সেলিং বাইং স্কেলে আর কোনো 5 লাখ ঢাকা টু খুলনা, কারণ ঢাকা টু খুলনা এটাই দিলাম আমি মনে করেন উদাহরণস্বরূপ। এই লেখা সার্চ করলাম ঢাকা টু খুলনা, লেখার পর আমার কাছে যে এই যে এগুলো আসলো, শুরুতে থাম্বেল, শুরুতে থাম্বেল, এই থাম্বেল কিন্তু আসে, টাইটেল খুব কম আসে, টাইটেল শুরুতে থাম্বেল, থাম্বেল, এই থাম্বেলগুলো আসে কিন্তু। থাম্বেল দেখে কিন্তু আমি ক্লিক করি, এই থাম্বেল দেখে কিন্তু আমি ক্লিক করি, থাম্বেল, এই দুইটা থাম্বেল দেখাই, দুইটা থাম্বেল, এই দুইটা থাম্বেলের মধ্যে দেখেন তো কোনটাতে আমি ক্লিক করবো, দুইটা থাম্বেল আমি আপনাকে দেখাচ্ছি। টাইটেলটি মনে করেন এটা খুব সুন্দর, এই টাইটেলটা খুবই সুন্দর, কিন্তু এটা টাইটেলটা তেমন সুন্দর নয়, তেমন সুন্দর নয়, মনে করেন তেমন সুন্দর এটা নয়, এটা খারাপ টাইটেল, কিন্তু এটা টাইটেলে খুব 100% ইস্যু স্কোয়ার, মানে সেই টাইটেল এটা। কিন্তু এই থাম্বেলটা দেখেন তো, এই থাম্বেলটা খুব একটা সাদা মাটা একটা ইলোমেলো একটা থাম্বেল। আর এই থাম্বেলটা দেখেন তো, ও নিজের একটা ছবি দিছে, পাশাপাশি কিছু লেখছে এখানে, আর পাশাপাশি কিছু রেল লাইনের ছবি দিছে, মানে সেম ভিডিও, কিন্তু দেখেন এই থাম্বনেলটা অত্যন্ত আমার চোখে ধরে ফেললো কিন্তু, ধরে ফেলো। তখন আমি কি করব, আমি আব্দুর রাজ্জাক কি করবো, এই থাম্বনেলের উপর ক্লিক করবো বা এই ভিডিওতে দেখবো, ভিডিওর ভিতরে ঢুকবো। যখন আমি ভিডিওর ভিতরে ঢুকলাম তখন সে একটা ক্লিক পেলো, ক্লিক করার পর কিন্তু সেই ভিডিওটা আগে দেখবে, মানে দেখবো তারপর দেখবো, মানে আগে দেখবো, মানে শুরুতে আসে ক্লিক। এখন আপনার তবিলে ক্লিক নাই, মানে আপনার ইঞ্জিনে বা আপনার ব্যাগের ভিতর বা আপনার কাছে বা আপনার পকেটে ক্লিক নাই, তাহলে আপনি এসইও দিয়ে করবেনটা কি? পানি খাবেন নাকি? আমার কথা মানে আপনারা বুঝতে পারেন নাই। মানে আপনার কাছে ক্লিক নেই, আপনি ক্লিক নিয়ে আসতে পারতেছেন না। মনে রাখবেন, ইউটিউবে ঢোকার পর কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পর যে ব্যক্তিরা অডিয়েন্সরা মাত্র 1 সেকেন্ডেরও কম সময় নেয়, 1 সেকেন্ডেরও কম সময় নেয় ভিডিওতে ক্লিক করার জন্য, শুধু থাম্বেল দেখে, টাইটেল খুব কম দেখে, টাইটেল দেখেই না, আগে থাম্বেল। এমনটা না, কথাগুলোকে আমার বোঝা যাচ্ছে ক্লিয়ার, বা আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি একটু আওয়াজ দেন তো, ঠিক আছে সবাই বলেন। জি জি, বুঝতে পারছি ভাই। জি। খালি এসিও করলেই হবে? শুধু বলে এসইও করলে হবে বলে নাউজুবিল্লাহ, না এসইও করলে হবে না, আমাকে থাম্বনেল অ্যাড করতে হবে, মানে শুধু এসইও করলে হবে না, এসইর পাশাপাশি আমাকে অপর সাইড একটা থাম্বনেল লাগবে, থাম্বনেল ছাড়া হবে না। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, কেন দেখাচ্ছি, মনে করেন আমি হোমে গেলাম, হোমে গেলাম, হোমে যাওয়ার পর এই দেখেন তো, হোমে যাওয়ার পর দেখেন যে থাম্বেল, মনে করেন থাম্বেল দেখেন যে হাই হাই একই করলেন আমির খসরু ভাই, দেখেন থাম্বেল, দেখেন থাম্বেল, যার থাম্বেল ভালো সে ক্লিক পায়, কিন্তু টাইটেল আমি খুব কম দেখি। টাইটেলটা দেখেন দেখি না, থাম্বেল, এই যে চোখে ধরে থাম্বেল, আর এই চোখে ধরে থাম্বেল দেন খুব, মানে এক নজরে দেখতেছে আর কি, থাম্বেলগুলো এক নজরে দেখতেছে, যে থাম্বেল আমার জন্য ভালো, যে থাম্বেল আমার জন্য ভালো সেটাতে কিন্তু আমি ক্লিক করি, যে থাম্বেল আমার জন্য ভালো সেটাতে আমি এক ক্লিকে আমি ক্লিক করার ট্রাই করি। তাহলে আমি বুঝলাম যে অবশ্যই মাস্ট বি, আমরা যে কাজে করি না কেন, সেটা আপনার নিজের কাজ হোক এবং বাইরের কাজ হোক, আমার কথাগুলো, আমার ক্লাসগুলো খুবই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। উড়াই দিলে হবে না, এগুলো খুবই সহজ। বায়ার আপনাকে কাজ দেবে, এই কাজ দেবে শুধু এসিও করার জন্য, এসিও করার জন্য। এখন আপনি কাজ নিয়েছেন, এসিও তো পারেন এক্সপার্ট, আপনি এসিও করছেন, করার পর ভিউ আসবে না, তার মানে আপনাকে থাম্বেলে সুন্দর করে বসাতে হবে, থাম্বেলের কাজটা আপনাকে নিতে হবে, নয়তো আপনি যে থাম্বেল যে আপনাকে বানাই দিবে বা যে গ্রাফিক ডিজাইন যদি হায়ার করে একান্ত, তাহলে ভালো, আর যদি গ্রাফিক ডিজাইন হায়ার না করে তাহলে আপনাকে থাম্বেলও নিতে হবে, যে না তোমাকে শুধু এসইও করলে হবে না, তোমাকে থাম্বেলটাও একটু অ্যাট্রাকটিভ করতে হবে, তোমাকে থাম্বেলটা একটু আকর্ষণমূলক করতে হবে। যদি তুমি থাম্বেলটা না বানাই নাও আমার কাছ থেকে, বা থাম্বেলটা যদি গ্রাফিক ডিজাইনের কাছ থেকে না বানাই নাও, যদি তুমি থাম্বেলটা এলোমেলো করে দাও, তাহলে আমার এসইওতে তেমন একটা কাজে আসবে না, কারণ মানুষ ক্লিকে করবে না। তো সে ক্লিক না করলে সে এসইও স্কোর তো আগে মানুষ দেখে না, কিওয়ার্ড লেগে সার্চ করলো সেটা এসইও স্কোর দেখে না, যে 100 এসইও স্কোয়ার, 200 এসইও স্কোয়ার, এই তো ভালো, বেশি বেশি, তাহলে এখন ক্লিক করি। এটা কি মানুষ করে? এটা কিন্তু মানুষ করে না, দেখে থাম্বেল। তার মানে আমি বুঝলাম থাম্বেলটা অত্যন্ত অ্যাট্রাকটিভ, থাম্বেল ছাড়া ভালো কিছু করা যাবে না। দুইটা জিনিস আমাকে লাগবে, এক এসইও, দুই হচ্ছে থাম্বেল। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। কিভাবে অনেকের প্রশ্ন, ওই যে স্কোয়ার করার পর ভিউ আসে না, এটা সেটা, তার প্রশ্ন ইনসার কিন্তু এগুলাই, কিন্তু আশা করি কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের জন্য একটা ডক্স ফাইল ওপেন করে নিচ্ছি, একটু ওয়েট করুন, একাকি ওয়েট করুন। গুগল ক্রোম করার পর এই একটু কম যাচ্ছে, আসলাম, ডক্স ফাইল ওপেন করে নিচ্ছি। মানে আমরা বুঝলাম কি, এসইর পাশাপাশি থাম্বেল দুইটাই 50-50, কিন্তু বুঝতে পেরেছেন, মানে একদম এই মানে, মানে কাউকে ছাড়া যাবে না, ছাড়ার মতো কাউকে না, যে আমি কাউকে ছাড়বো বা এটা হবে, এটা ছাড়া এটা হবে না। আমাকে দুইটা কাজে করতে হবে, দুইটা কাজের সমন্বয়ে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে অগ্রসর হবে। বুঝতে পেরেছেন? দুইটার কাজের সমন্বয়ে, দুইটা কাজ ছাড়া ভালো কিছু হবে না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করলাম। এই ফাইলটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে কিন্তু, হ্যাঁ কেউ ইয়া করবেন না, আর মাউস ধরবেন না আর কি, ইয়া করুন, আমার ক্লাসগুলো জাস্ট দেখুন, আমি পরে দিয়ে দেবো আর কি।
এখানে আসার পর আমি আপনাদের সহজ ভাষায় একদম বাংলা ভাষা মলিন ভাষায় কিভাবে এবং হোয়াই কেন, মানে কিভাবে কেন আকর্ষণীয় ক্লিকযোগ্য থাম্বনেল তৈরি করেন, মানে কেন, মানে কেন আমাকে থাম্বনেল তৈরি করতে হবে এবং কিভাবে তৈরি করব, এই দুইটা আমার এর ভেতরে পেয়ে যাবেন। দেখুন, একটি ভালো থাম্বনেল আপনার ভিডিও, মানে ভালো থাম্বনেল আপনার ভিডিও ভিউ বাড়াবে মানে সিটিআর, মানে ক্লিক থ্রু রেট, মানে ক্লিক বাড়াবে। ক্লিক বাড়ালেই আপনার ভিডিওটি মানুষ দেখবে, কয়েক সেকেন্ড হলেও দেখবে। এখন ক্লিক হইলো দেখলো, কিন্তু ভিডিওতে আপনি অত্যন্ত অনেক সুন্দর ভিডিও আপলোড করছেন, অনেক দারুণ ভিডিও আপলোড করছেন, তাহলে ভিডিওটি মানুষ দেখবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ভিডিও কিন্তু পরের বিষয়ে চলে আসলো, শুরুতেই চলে আসলো কি, থাম্বেল। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখানে গেলাম, এই যে আসলাম, এই যে আপনার কি ভিডিওকে আলাদা করে তোলে, তারপর কি, কারণ মানুষ আগে থাম্বেল দেখে, তারপর ভিডিওতে ক্লিক করে। আপনি ভালো করে মাথার ভেতরে ঢোকাই নেবেন, যদি থাম্বেল তেমন একটি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার এসইও অপটিমাইজ এবং মার্কেটিং করে তেমন ভালো ফলাফল নাও পেতে পারেন। কথা এখানে হচ্ছে ভাই, আমার তো থাম্বেল খুবই খারাপ, আমি অনেক চ্যানেল দেখছি থাম্বেল খুবই খারাপ, কিন্তু ভিডিওতে তো হাজার হাজার ভিউজ, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ। এটার হওয়ার উদ্দেশ্য হলো কি, সে মোটামুটি সাবস্ক্রাইব অর্জন করেই ফেলছে, তাকে মানুষ দেখে বেশি। উদাহরণস্বরূপ মিজানুর রহমান আজহারি হুজুরের যে চ্যানেলটা আছে, উনি যদি থাম্বেল ছাড়াই ভিডিও প্রকাশ করে, তারপরও ভিউ হবে, হবে না? কারণ মানুষ ওনাকে চেনে, উনি একজন কোন লেভেলের মানুষ সেটা তো আপনারা জানেনই। যে কিছু একটা আপলোড করছে মানে আমি দেখবো, থাম্বেল লাগবে না আমাকে, মানে ওনার যে টাইটেলও না দেয়, তারপরও মানুষ ক্লিক করবে। ওই ব্যাপারটা ভিন্ন, ওদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু আমাদেরকে কি করতে হবে, থাম্বেল অ্যাড করতে হবে। আমি একটু স্ক্রিন শেয়ার করলাম, করার পর তারপর কি, আপনাকে অবশ্যই অবশ্যই যেটা আমি দেখাইলাম ক্লিক রেট বাড়ায় দেয়, এভাবে আমাদেরকে থাম্বেলগুলো বসাইতে হবে। তারপর কি, কিভাবে আপনি থাম্বেল তৈরি করবেন, মানে আমরা কিভাবে একটা থাম্বেল তৈরি করতে পারি, খুবই বেসিক ভাবে। এখন কথা হচ্ছে ভাই, আমি তো ডিজিটাল মার্কেটার, আমাকে কেন গ্রাফিক ডিজাইন জানতে হবে? আমি একটা কথা বলি, শুনুন ক্লাসের ভেতরেই। আপনি শুধু ডিজিটাল মার্কেটার হয়ে যদি আপনি শুধুই ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো জেনে থাকেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন 2026 সালে এসে। এটা করলে হবে না। আপনাকে মাথায় রাখতে হবে, কখনোই ক্লায়েন্ট এটা চায় না যে আপনার কাছে ভিডিও এডিটর করে নেবে, এডিটিং করে নেবে। ক্লায়েন্ট এটা চায় না যে আরেকজনের কাছে থাম্বনেল ডিজাইনার তৈরি করে নেবে। ক্লায়েন্ট এটা চায় না যে আরেকজনের কাছে আবার এসইও করে নেবে। যদি এই ৩টার কাজ যদি একজন করতে পারে, তাহলে ওই ক্লায়েন্টের জন্য সুযোগ সুবিধা না? একটু আওয়াজ দেন তো আমাকে। সুযোগ জি সুবিধা ভাই, কি সুবিধা জি অবশ্যই। না? ভাইয়া জি। অবশ্যই সুবিধা। তাহলে কথা হচ্ছে এখানে, যে এই ৩টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে ক্লায়েন্ট হারাবে না। হারার সম্ভাবনা চান্স নেই। এখন কথা হচ্ছে, আপনি আমি এই সামান্যতম এসইও জানি, অপটিমাইজ জানি। কিন্তু ক্লায়েন্ট আরেকজনের কাছ থেকে এডিটর করে নিচ্ছে, এডিটিং করে নিচ্ছে, এবং আরেকজনের কাছে থাম্বনেল ডিজাইন করে নিচ্ছে। এবার আমি করি কি করি, এসইও। সাধারণ উদাহরণ কথা বুঝলাম, এসইও করি। তাই এখন যিনি এডিটর করে নিচ্ছে বা এডিটিং করে দিচ্ছে, বা যিনি থাম্বনেল করে দিচ্ছে, সে কি আমার এই এসইও কাজটা করতে পারবে না? সে যদি কোনো এক কারণে ২-৪টি ইউটিউবের ভিডিও দেখে যদি বলে এইভাবে রিসার্চ করে এসইও করা যায়, তাহলে সে যদি বাইরেকে হিট করে বা বলে, এই যে আমি তোমার তো গ্রাফিক ডিজাইনে করে দিতেছি, তা এসইওর কাজটা কিন্তু আমিও পারি, কিন্তু আমি কিন্তু করে দিতে পারি। কিন্তু পাশাপাশি যারা এডিটিং করে, সেও বলতে পারে, এই যে ডিয়ার, তুমি তো এই কাজটা এসইও করে নিচ্ছ, তাই এটা তো আমিও করতে পারি, আমি সব জানি, তাহলে তুমি অন্যের কাছে কেন যাবা, এটা আমি করে দেই। ও যদি দেয় 10 টাকা, যেহেতু আমি এডিটিং করি, তো ওটার বদলে তুমি আমাকে 8 টাকা দিও, তাইলে তো হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট খুশি। কারণ ক্লায়েন্ট তো অতটা সময় নেই যে আপনার কাছে যাবে, এর কাছে যাবে, সের কাছে, ওগুলো কি সময় আছে ক্লায়েন্টের? কোনো সময় নেই। তার মানে আমি বুঝলাম যে আমাকে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি অবশ্যই বেসিক হলো গ্রাফিক ডিজাইন জানতে হবে, বেসিক হইলেও। মানে আমার ছবিটা এডিট করতে হবে বা একটা থাম্বনেল বানাতে হবে, এটা হলেও আমাকে জানতে হবে। পাশাপাশি এডিটিংও জানতে হবে, বেসিক হলো, যে কিভাবে টেক্সট বসাবেন, কিভাবে অ্যানিমেশন বসাবেন, কিভাবে নিচের ব্যাকগ্রাউন্ড বসাবেন, কিভাবে সাউন্ড বাড়াবেন, কিভাবে সাবস্ক্রাইব বাটন বাড়াবেন, কেমনে কি করবেন, একটু হলেও আমার মাথার ভেতরে একটু থাকতে হবে। তাহলে আমি এখানে টিকে থাকতে পারবো। অন্যদের টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, বুঝলে ভালো, না বুঝলে আরও সব থেকে বেশি ভালো। এখানে আসার পর এই যে কিভাবে তৈরি করবেন, একটা নির্দিষ্ট ফোকাস রাখুন। একটা থাম্বেল অনেক কিছু ঢুকাবেন না, মানে বুঝা যাচ্ছে একটা থাম্বেলে অনেক ঘিজিবিজি করবেন না, ঘিজিবিজি এখানে এটা সেটা এগুলো করবেন না। শুধু আপনার মুখ বা আপনার প্রোডাক্ট বা আপনার গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরুন, মানে সিম্পল সিম্পল থাম্বেল বেশি ক্লিক, মানে সিম্পল সাদামাটা থাম্বেল বেশি ক্লিক পায়, এখানে এটা বুঝাইছি। মুখের এক্সপ্রেশন ব্যবহার করুন, মানে ওই যে একটা দিয়ে দেখেন না, ওই যে ছবি থাম্বেলে দেখেন না, যে এই দিক দিয়ে হাত তুলছে, এই দিক দিয়ে হাত তুলছে, এইরকম করে হাত তুলছে, এইরকম করে হাত তুলছে, এইরকম কিছু অঙ্গি ভঙ্গি, এটা দর্শককে বা অডিয়েন্সকে আকর্ষণ করে।
বুঝতে পারছেন? একটা হাসি মুসকে মুসকে হাসিতেছে বা এইদিকে দেখাইছে, এইরকম জিনিস এখানে বুঝাইছে। বুঝতে পারছেন? অনেক ফ্রেশ ছবি একটা, দেখবেন যে অবাক, চমক, খুশি, কৌতূহলী বা ইমোশন দিকে ক্লিক ক্লিক করবে মানুষ। বুঝতে পেরেছেন? তারপর কি, ছোট্ট কিন্তু শক্তিশালী টেক্সট ব্যবহার করতে হবে। মানে টেক্সটটা ছোট হবে কিন্তু শক্তিশালী। কিরকম শক্তিশালী? এখানে দেখেন, এই যে বড় ভুল, গোপন কৌশল, এটা করবেন না, নতুন আপডেট। বলি না আমরা ক্লায়েন্টের, আমরা এই যে যখন বায়ার ফান্ডিং ভিডিওগুলো দেই, তখন বলি না 2026 সালের সেরা টেকনিক, 2026 সালে গোপন টেকনিক প্রকাশ করে দেওয়া হলো, আপডেট কৌশল। মানে বাক্য ছোট কিন্তু বিশাল গোপন রহস্য। গোপন রহস্য কি হয়ে গেল, আল্লাহ কি গোপন রহস্য দেখাই লাগবে এই ভিডিওটা। এইরকম কিছু এখানে যে আপনাকে থাম্বনেলে বসাইতে হবে, যে গোপন রহস্য যেটা হাইলাইট করে বা এইরকম কিছু আর কি। এটা সিম্পল অনুযায়ী আমরা একটা উদাহরণ অনুযায়ী জাস্ট এতটুকু। এই যে গোপন, যে টেক্সট হবে যে যে মোটা, এই যে বোল্ড মানে যে হাইলাইট যেটাকে বলে, যে ছোট্ট একটা বাটন, আপনি বাটন বলতে কি এই জিনিসগুলো আপনি হাইলাইট করে দেবেন যেন অডিয়েন্সরা দেখে, এরকম কোয়ালিটি। প্রতিটা থাম্বনেলেই দেখবেন কিছু না কিছু হাইলাইট থাকবেই, মাস্ট বি। তারপর কি, উজ্জ্বল ও কন্ট্রাস্ট রং ব্যবহার করুন। মানে কি, ওই থাম্বনেলের ভেতরে এরকম রঙগুলো ব্যবহার করতে পারেন, হলুদ, কালো, এরকম রঙগুলো ব্যবহার করতেও আপনি পারেন। তারপর থাম্বনেল ও টাইটেল মিলিয়ে কৌতূহলী তৈরি করুন। ভাই দেখেন, থাম্বনেল ও টাইটেল মিলিয়ে এটা আবার কেমন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। থাম্বনেল এবং টাইটেল মিলিয়ে কৌতূহলী তৈরি করুন, কৌতূহলী তৈরি করুন। তারপর কি, থাম্বনেল আর টাইটেল মিলিয়ে একসাথে গল্প তৈরি করুন। উদাহরণ, এই যে উদাহরণ, এতে মানুষ জানতে চায় কিভাবে। দেখেন, টাইটেল হচ্ছে আমি কিভাবে 10 জন ক্লায়েন্ট পেলাম, এটা হচ্ছে মূল টাইটেল দিলাম কিন্তু, এই ভিডিও ইউটিউব টাইটেল। আর থাম্বনেল দেবেন শূন্য থেকে। দেখেন, এটা হচ্ছে আমি কিভাবে প্রথম প্রথম 10 জনকে ক্লায়েন্ট পেলাম। আর এটা কি, শূন্য থেকে, শূন্য থেকে। খুবই অত্যন্ত গুরুত্ব, এটা এক জিনিস কিন্তু থাম্বনেল টেক্সট, এটা হচ্ছে এক জিনিস, আর টাইটেল হচ্ছে আরেক জিনিস, কিন্তু সেমই জিনিস কিন্তু। যদি একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে যাই, জানি না ভিডিওটি আছে কিনা, আমি ইউটিউব চ্যানেলে গেলাম, ইউটিউব চ্যানেলে গেলাম, ওটা আমাকে স্ক্রিনশট করে রাখার দরকার ছিল। ভিডিওতে গেলাম, ভিডিওতে যাওয়ার পর আমি একটু বায়ার ফান্ডিং ভিডিও যাবো, নিচের ভিডিওগুলো যাবো, একটু নিচের ভিডিওগুলো দেখি, নিচের ভিডিওগুলো দেখি, একটু নিচের ভিডিওগুলো, একটু নিচের ভিডিও যাবো এখানে। জানি না পাওয়া যাবে কিনা নিচের ভিডিওগুলো। নিচের ভিডিওগুলো দেখি একটু, জাস্ট নিচের ভিডিওগুলো একটু দাঁড়ান দাঁড়ান, নিচের ক্লায়েন্ট হান্ডিং ফেসবুক, ফেসবুক থেকে বায়ার পাই, এইটাও আপনি দেখতে পারেন, এটাও দেখতে পারেন, এটাও হলে তাও বুঝতে পারবেন। এটা হচ্ছে কি, যদি আমি এটা দেখে আপনাদেরকে জাস্ট, এইটাও বুঝতে পারবেন আপনি। এখানে আমি থাম্বনেলে কি দিছি, ক্লায়েন্ট হান্ডিং, হান্ডিং লোগো দিছে, কি দিছে এখানে, ক্লায়েন্ট হান্টিং। কিন্তু এখানে, এখানে দেখেন, আপনি এখানে দেখতে পারেন যে যেভাবে ফেসবুক থেকে বায়ার পাই, হ্যাঁ এটাও হবে। এই দেখেন, আমি এখানে দিচ্ছি ক্লায়েন্ট হান্টিং, দেখেন। আর এখানে দিচ্ছি কি, যেভাবে ফেসবুক থেকে বায়ার পাই, বায়ার পাই, দেখেন বায়ার পাই। দুইটাই কিন্তু সেম জিনিস, দুইটাই কিন্তু বায়ার পাওয়ার জিনিস, কিন্তু দুইটাই আলাদা আলাদা ক্যাটাগরি। মানে ক্যাটাগরি না, আমি মানে আপনাদেরকে বোঝাতে পারি নাই। একটা হচ্ছে ক্লায়েন্ট হান্ডিং, ওটা কিন্তু বায়ার ফান্ডিং এর ভিডিও কিন্তু। আর আমি টাইটেল দিয়েছি কিভাবে, যে কিভাবে ফেসবুক থেকে বায়ার পাই। মানে ক্লায়েন্ট হান্ডিং ঠিক আছে, কিন্তু দুইটা তফাৎ আছে একটু একটু, আছে না? এটার কথা বুঝাইছি, এটার কথা এখানে আমি যে আবার স্ক্রিন শেয়ার করি, আবার ডক্সে যাই, এটার কথা বলেছে যে কৌতূহলী, কৌতূহলী যেটা মানুষ জানতে চায় বা দেখতে চায়, এরকম কৌতূহলী। আপনি থাম্বনেল এবং টেক্সট মিলিয়ে দেবেন, এটা অত্যন্ত বেশি ভালো হয়। তারপরে এই যে একটু আগে আমি সেম জিনিস একটু আগে ফেসবুক থেকে নিছি, ফেসবুক থেকে এই 2 মিনিট আগে নেওয়া হলো। এটা কি, চ্যানেল 24 একটা ভিডিও প্রকাশ করছে, ভিডিও নয় এটা ফটো, ফেসবুক কিন্তু না, ভিডিও তো আছে সম্ভবত, যে 12 মিনিট আগে পেয়েছে, 12 মিনিট আগে প্রকাশ করছে। দেখেন, যে নির্বাচনে ভোট দেবেন না মেসি, নির্বাচনে ভোট দেবেন না মেসি। এখন আপনার কাছে আমার কাছে প্রশ্ন, আমাদের বাংলাদেশে এখন নির্বাচন চলমান, মানে পরশুদিন বৃহস্পতিবার নির্বাচন। তো এই টাইমে 24 একটা নিউজ করছে যে নির্বাচনে ভোট দেবেন না মেসি। তাহলে দেখুন তো উনি কিভাবে আমাদেরকে ধরছে। এই পোস্টার ভেতরে যখন আমি ঢুকলাম বা দেখলাম একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা এই লিঙ্কটা যে ঠিক আছে নির্বাচনে ভোট দেবেন না মেসি, ঠিক আছে, সেটা বাংলাদেশের জন্য না, ওদের খেলার কি যেন একটা নির্বাচন হচ্ছে একটা, সেটাতে ভোট দিবেন না মেসি। কিন্তু এমনভাবে পোস্টার থাম্বনেল ডিজাইন তৈরি করছে যে বলছে যে নির্বাচনে ভোট দেবেন না মেসি। মানে জিনিসটা বুঝতে পেরেছেন কিভাবে আমাদেরকে অডিয়েন্স অ্যাট্রাকটিভ করে ফেলছে। এখন মানুষ তো অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, 24 নিউজ করছে বা যমুনা নিউজ করছে ভোট দেবে না, হায় রে আল্লাহ, এটা কেমন কথা। সবাই তো মনে করছে আমাদের বাংলাদেশের জন্য, ঢুকি কমেন্ট করে দেখে এই অবস্থা, পরে লিঙ্কে ঢুকিল। মানে ওরা কিভাবে আমাদের অ্যাট্রাকটিভ করে ফেলছে পোস্টের মাধ্যমে। বুঝতে পেরেছেন কি জিনিসটা? একটু আমাকে বলুন তো। ওনারা কিন্তু বলে না যে ওই দেশের, মানে মূল টাইটেলটা কি দিয়েছে দেখেন, নির্বাচনে ভোট দেবেন না মেসি, কিন্তু আমাদের ভোট হচ্ছে বৃহস্পতিবার। কিভাবে ভিতরে ঢোকাই দিয়েছে আমাদেরকে, দেখেন 24 যান দেখতে পারবেন, আমি মিথ্যা বলি কিনা। মানে কৌশলগুলো, এই যে অবলম্বনগুলো, যদি আপনি ভাই এগুলো না বুঝতে পারেন, তাহলে আমি দিব্যি করে দুহাত রিকোয়েস্ট করে বলতেছি,
এসইও করে ভালো একটা রেজাল্ট আসবে না। এটাকেই বলে এসইও। আপনাকে মাইন্ড বুঝতে হবে, দেশ বুঝতে হবে, সময় বুঝতে হবে, অডিয়েন্স বুঝতে হবে, ইউটিউব বুঝতে হবে, ইউটিউবের মেশিনের ভেতরে রোবটটাকেও আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি মজা পাবেন না, না, এতটা মজা খুব দারুণভাবে বোঝাতে পারছেন ভাই। ধন্যবাদ, দোয়া করবেন আর কি। যে ব্যাপারটা হলো এরকম, যে দেখেন কিভাবে আমাদের মাথার ভেতরে ওনারা ঢোকায় দেয়। জাস্ট টেক্সট আমরা না করি, আমরা এখন কথাগুলো দেখি আর কি। জাস্ট যেহেতু আমি একটু আগেই ফেসবুকে ঢুকছিলাম আর কি, পরে দেখে এই নিউজটা আমিও অবাক হয়েছি, কি ব্যাপার। পরে আমি যত কাজ আছে আমার ভেতরে, টেক্সট ছিল, আমার কাজ ছিল, আমার খাওয়া দাওয়া ছিল, সব বন্ধ করে দিছি। কারণ এই নিউজে পড়বো কিসের মেসে আমাদেরকে ভোট দেবে না। পরে দেখে এই অবস্থা। তাহলে দেখেন কিভাবে আমাদের গেমিংটা মাথার ভেতরে ঢোকাই দিচ্ছে। এইভাবে কিন্তু আপনাকে অ্যাট্রাক্টিভ করতে পারতে দেখবেন হিউজ পরিমাণ ভিউজ পাবেন। ও যে কত পরিমাণ আজকে 24 ইয়ে পাইছে, শুধু 24 না, অনেকই নিউজ দেখলাম আমি এই জিনিসটা। আপনারা দেখেন, বুঝতে পারবেন। তো ওকে আমি স্ক্রিন শেয়ার করলাম আবার, আমার ওদের মার্কেটিং না করি। এখানে আসলে এটা জাস্ট বোঝানোর জন্য শেষ। তারপর কি, টপ ভিডিও রিসার্চ। টপ ভিডিও রিসার্চ কি, আপনাকে যে মূল টাইটেলটি আছে না, মূল টাইটেলটি, উদাহরণস্বরূপ ওই যে টপ ভিডিও, তাদের রং, এটা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, এইটা আর কি। একটু দেখি, এই যা যে টপ ভিডিও, যে তাদের রং এলোমেলো হয়ে গেল, কন্ট্রোল জেড, এই কন্ট্রোল জেড, একটু দেখি। যাই হোক, এই যে কি, এটা টপ ভিডিও রিসার্চ করুন। মানে টপ ভিডিও মানে কি, টপ ভিডিও মানে হলো যে আমাদের যে মূল ক্যাটাগরি বা মূল ভিডিওটা থাকবে না, বাইরে যে টাইটেল থাকবে না, বা বাইরে যে কিওয়ার্ডগুলো থাকবে না, ওই কিওয়ার্ড দিয়ে আমরা ইউটিউবে সার্চ করব, করে করে দেখবো 5টা বা 10টা ভিডিও দেখবো, তারা কি টাইটেল ব্যবহার করছে, কি থাম্বেল ব্যবহার করছে, এটা দেখবো আমরা। মানে কি থাম্বেল ব্যবহার করছে, কি থাম্বেল ব্যবহার করে তারা ভিউ বেশি পাইছে। 5টা ভিডিও আমরা পাইছি, 5টা ভিডিওর মধ্যে দেখলাম যে একটা ভিডিওতে খুব ভিউ পাইছে। এখন সেটা দেখবো কি থাম্বেল ব্যবহার করছে। ওই যে থাম্বেলটা ব্যবহার করছে না, ওই থাম্বেল প্রাসঙ্গিক, আমরা এর থেকে আরো ভালো থাম্বেল তৈরি করব। ও কি কালার দিছে, সেই কালার দেওয়ার ট্রাই করব। ও কিভাবে টেক্সট দিছে, ও কিভাবে অঙ্গি ভঙ্গি করছে, কেমনে কি করছে, তার কাছ থেকে আমরা আইডিয়া নেব। নিয়ে সেম ভাবে বা এর থেকে বেটার ভাবে আমরা একটু তৈরি করব। তাহলে আমাদেরটা ভালো একটা রেজাল্ট আসার সম্ভাবনাটি 99%। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ক্লিক দেয়া মানে আপনার ভিউ বাড়া, মনে রাখবেন। আমি আবারও স্ক্রিন শেয়ার করলাম। আশা করি কনসেপ্টটা ওই যে সেম, তাদের পরিচয় সেভ, থাম্বেল বানাবেন। তারপর কি, এই জিনিসগুলো উপরের এগুলো হলে মোটামুটি ভাবে, মানে উপরে এগুলো হলেই মোটামুটি আপনি এই দুইটা কাজ একসাথে করতে হলে আমাদেরকে তাহলে রেজাল্ট আসবে। দুইটা কাজ আমরা এই কাজগুলো যদি করতে পারি তাহলে একটা মোটামুটি রেজাল্ট আসবে। এখন কথা হচ্ছে হাউ উই হাউ ক্যান উই ক্রিয়েট প্রফেশনাল থাম্বেল ভেরি ইজি ইউজিং ক্যানভা। কিভাবে আমরা প্রফেশনাল থাম্বেল তৈরি করতে পারি ক্যানভার মাধ্যমে। এখন কথা হচ্ছে ভাই, আমি তো ডিজিটাল মার্কেটার, তবে আমি তো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারবো না, কারণ গ্রাফিক ডিজাইনার তো একটা পার্ট আছে। যারা শুধু গ্রাফিক ডিজাইনার কাজ করে, বিশেষ করবেন তারা শুধু ডিজাইনে নিয়ে থাকে। যারা ডিজিটাল মার্কেটিং, তারা ডিজিটাল মার্কেটিংয়ে, যারা এডিটিং, শুধু এডিটিংয়ে, মানে এরকম পার্ট পার্ট ভাগ করা থাকে। এখন আমাকে তো জানতে হবে, বেসিক হলো জানতে হবে। তো এটার জন্য আমরা ক্যানভার সাহায্য নেব। ক্যানভা, এটার মাধ্যমে আমরা 1 মিনিটে বা 2 মিনিটে বা একটু সময় অপেক্ষা করে গ্রাফিক ডিজাইনের মতো আমরা থাম্বনেল তৈরি করতে পারবো। মানে বেসিক না, একটা অ্যাডভান্স লেভেলে আপনি ধরতে পারেন। কিভাবে? তবে ক্যানভার পার্ট ২ টা, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড ভার্সন। তো কখনোই ফ্রি ভার্সন আমরা নেব না। পেইড ভার্সন নেব। পেইড যেটা ভার্সন, মানে পেইড। এই পেইড ভার্সনটা মাত্র ৳২০ আমরা পাবো। কয় টাকাতে? ৳২০ ১ বছরের জন্য। এটা নেয়ার ক্ষমতা কার নাই? সবাই একটু হ্যান্ড রাইজ করেন তো। ক্ষমতা তো আছে ৳২০ ১ বছরের জন্য। যদি একান্ত না থাকে তাহলে মানে আমারই লজ্জা হবে আরকি, ব্যাপারটা এরকম আরকি। তো ঠিক আছে, আমি একটু দেখাই। এইখানে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, একটু স্ক্রিন শেয়ার করি। এই যে এখানে বলছি যে কিভাবে আমরা প্রফেশনাল ভাবে ক্যানভার সাথে থাম্বনেল তৈরি করতে পারি। শুধু থাম্বনেল না, অনেক প্রকার পোস্ট, ইডিং, হোয়াইট বোর্ড, এ টু জেড ক্যানভার সাহায্যে আমরা করতে পারি। মাত্র ৳২০ এক বছরের জন্য প্রিমিয়াম ক্যানভা। কোথা থেকে নেবেন? ফ্রি নো, মানে ফ্রিতে না, পেইড নিতে হবে, আমাদেরকে পেইড চালাতে হবে। এই যে ইন্টার আপনার একটা লিঙ্ক দেয়া আছে, এই লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করবেন। কপি করার পর ইউটিউবে যাবেন। ইউটিউবে পেস্ট করে দেবেন, পেস্ট। সবাই দেখুন, রেকর্ডেড আছে, চিন্তা করবেন না। এখানে আসার পর দেখেন, যদিও আমার এখানে লগ ইন করাই আছে, আপনাদেরকে আমি আরেকটা ব্রাউজার দেখাই। এইখানে আরেকটা ব্রাউজার, এখানে আসবেন। একদম নিঃসন্দেহভাবে এটাতে আমি অনেক দিন থেকে ইউজ করি, একদম নিঃসন্দেহভাবে চালাবেন। আসার পর এখানে বলতেছে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড। মানে যদি আপনি আগে থেকে তৈরি করে থাকেন, একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে আপনাকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার একটা ইউজার নেম দেবেন, স্মল হাতের। তারপর আপনার ইমেল দেবেন, যে ইমেলটা আপনার এই ব্রাউজারে আছে। তারপর হোয়াটসঅ্যাপ বা একটা নাম্বার দেবেন আপনি, ঠিক আছে? তার পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম দেবেন, এগুলো লিখে রাখবেন আবার। মানে আপনার একটা ইউজার নেম দেবেন, একটা ইমেল। ইউজার নেম কি যদি দেখাই, আব্দুর রাজ্জাক, এটাও দেখাই, এটাও অনেকের সমস্যা হতে পারে। আব্দুর রাজ্জাক মিয়া, এটা লিখবেন, ছোট হাতের দেবেন, হ্যাঁ, নো দিলাম। ইউজার নেম আব্দুর রাজ্জাক। ইমেল কোনটা? ওই যে আপনার ইমেলটা এখানে যে ব্রাউজিং যে ইমেলটা থাকবে, এই যে ইমেলটা ধরে, এটা ইমেল, এই যে কপি করবেন।
কপি করবেন, কপি করার পর ইমেলে যাবেন। ইমেলে গেলাম আমি, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো যে আমাদের ধরেন যে কোনো নাম্বারটা বা যে কোনো নাম্বার দিলাম আর কি, হ্যাঁ, ওই যে আপনার যে নাম্বারটা দেবেন আর কি, প্লাস দিয়ে +8 দিয়ে নাম্বারটা আপনি বসাই দেবেন, দেবেন আর কি, দিলাম আমরা। দেওয়ার পর পাসওয়ার্ডটা 100% আপনি এখানে 15 ক্যারেক্টার দেবেন। কি কি দেবেন? ইয়াহু দেবেন, হ্যাশ দেবেন, ডলার দেবেন। মনে আছে কি ফেসবুক পেজের ক্লাসের মনে আছে বা কি কি পাসওয়ার্ড আমরা দেবো? সেম পাসওয়ার্ডটা দেবেন। এই সেম পাসওয়ার্ডটা কপি করবেন বা কপি না থাকলে আপনি লিখে নেবেন এক জায়গাতে। সেম পাসওয়ার্ডটা আপনি এখানে বসা দিয়ে লিখে রাখবেন। এখানে আপনি ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা লেখার পর সাইন আপ করার সাথে সাথেই আপনার দরজায় এভাবে, এই যে এভাবে দেখালাম, এইভাবে একটা ওপেন হয়ে যাবে, এইভাবে, এই যেভাবে লগ ইন হয়ে যাবে ইন্টার প্যানেল, এইভাবে, এই যে এইভাবে ঢুকবেন, এইভাবে দেখাবে। এখানে আর কোনো কিছু করা লাগবে না। আমার দেখেন এক্সরে দেখেন, এই দেখেন 21 সেন্ট আছে কিন্তু। এখানে এই যে আপনার লগ আউট আছে, অ্যাকাউন্টে যে আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট আছে, এই যে আমি এই নামে, এই যে যদিও না দেখা এগুলো আপনার আপনার ইন্টার প্যানেলে যাই, আপনি তাহলে লগ আউট করতে পারেন। সেম ইউজার নেম পাসওয়ার্ড ঢোকার পর এরকম চলে আসবে। আশা করি সবাই এভাবে আসতে পারবেন। যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে সমস্যা হয়, মনে হয় হবে না। যদিও সমস্যা হয় তাহলে এটা খুবই খারাপ জন্য, কারণ খুবই সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু, হ্যাঁ। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কিন্তু এখানে ক্লিক করবেন তো ওনাদের হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন কিন্তু ওয়ান টু ওয়ানে, মানে বাংলা কথা ওনাদের সাথে কথা বলতে পারবেন, যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এটা সেভ করে রাখবেন। এখানে আসার পর আপনাকে ডলার অ্যাড করতে হবে। ডলার কি বিকাশ দিয়ে আপনি ডলার অ্যাড করবেন। এখানে যে অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনার সামনে এমন আসবে যে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অটো পেমেন্ট। আপনি চাইলে বিকাশ, যদি বিকাশ $1 নেই, $1 নেই শুরুতেই, যে $1 মিনিমাম $1, যে মিনিমাম $1 আপনাকে নিতে হবে। $1 দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন। $1 দিলাম, $1 নেবে 122 টাকা নেবে কিন্তু। বিডিতে নেবে 122 টাকা .27। এরপর পে ক্লিক করবেন। এই যে আপনার ডলার এখানে ভেসে উঠবে কিন্তু কিছু নেই। তারপর কি বিকাশ, এই যে বিকাশ দিয়ে দেবেন নাকি নগদ দিয়ে নাকি রকেট দিয়ে, সেম ভাবে বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পর এভাবে চলে আসবে। আসার পর আপনার বিকাশ নাম্বারটা এখানে পেস্ট করবেন, বিকাশ নাম্বারটা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার পিন দেবেন। আপনার ফোনে একটা পিন আসবে, ওই কোডটা বসাই দেবেন। তারপর আপনি এখানে পিন দেবেন। পিন দেওয়ার সাথে সাথেই আপনার বিকাশ থেকে এই যে 122 টাকা 28 কেটে নেবে। কেটে নেওয়ার পর কোটে কর দেখি একটু, কেটে নেওয়ার পর ইন্টার প্যানেল, হারে একটু যাই দেখি আবার, ইন্টার, ইন্টার প্যানেল, এইখানে কেটে এই যে আমি হোমে যাই, এই যে কেটে নেবে, হ্যাঁ, মানে আপনার বিকাশ থেকে 122 টাকা কেটে নেওয়া হবে। কেটে নিয়ে এই দিকে ডলার আছে, এই দেখে এই সাইডে আছে না, এই দিকে দেখতে পারেন আপনার $1 যোগ হয়ে যাবে। $1, এই যে $1 যোগ হয়ে যাবে। মানে আপনি $1 কাজ এখান থেকে ইন্টারপ্যানেলের মাধ্যমে করতে পারবেন। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে আর কোনো কাজ নাই। এখানে আছে অ্যাড ফাউন্ড করবেন শুরুতে, তারপর হয়ে গেলে যে সার্ভিস, দেখেন সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে আপনি অসংখ্য কাজ করতে পারবেন। ইউটিউব, এগুলো আমি এগুলোর কথা বলতেছি কারণ আমরা এগুলো নিব না কিন্তু, জাস্ট আপনি দেখবেন কিন্তু আমি এগুলোর ভাষা এখানে ইউজ করতেছি। এটা পাবেন, এই যেটা পাবেন, নন ড্রপ, এগুলো পাবেন, হ্যাঁ, এগুলো দেখে নেবেন। এগুলোতে যদি আমরা এগুলো নিব না আর কি, এগুলো আমি দেখাচ্ছি না। জাস্ট আমাদের প্রয়োজনটা হচ্ছে এই যে ক্যানভা প্রিমিয়াম আনলকড, এই যে ক্যানভা প্রিমিয়াম আনলকড, মাত্র 10 টাকা তো এখানে, আর 10 সেন্টও দেওয়া আছে। হাই আল্লাহ, আমি তো ভাবছিলাম 2 ইয়ার, আরে আগে ছিল 1 ইয়ার। এই যে আপনি চাইলে যে 10 সেন্ট থেকে বা 20 সেন্ট থেকে নিতে পারেন। যে 2 ইয়ার আগে, 2 ইয়ারের জন্য নেন ক্যানভা, একদম লাইফ টাইম সেইভাবে চালাতে পারবেন। বা 1 ইয়ারের যান বা লাইফ টাইমের জন্য 50 সেন্ট আপনি লাইফ টাইমও নিতে পারেন, কোনো আপত্তি নেই। সেমভাবে আমি 1 ইয়ার নেব। 1 ইয়ার থাকা অবস্থায় এখানে ভিউ ক্লিক করবো। ভিউ ক্লিক করার পর ক্রিয়েট অর্ডার, এই যে ক্রিয়েট অর্ডার ক্লিক করবো। ক্রিয়েট অর্ডার, এই যে ক্রিয়েট অর্ডার ক্লিক করে আমাকে দেবে কিনা জানি না। এই যে ক্যাটাগরি, ক্যানভা আনলক, তারপর কি সার্ভিস এরকম ডিসক্রিপশন, এই যে টাইপ ক্যানভা প্রিমিয়াম আনলক, ভিজিবলি 1 ইয়ার, ডেলিভারি টাইম হচ্ছে 1 ঘন্টা, মানে 1 ঘন্টার ভিতরে আপনাকে দিয়ে দেবে কিন্তু, ঠিক আছে। লিঙ্ক সাবমিট ইউর ইমেল, আমি ডক্স ফাইল এখানে বলছি, আমাদের ক্যানভা নিতে জাস্ট ইমেলটা লাগবে, ইমেলটা লাগবে। সেমভাবে আপনার যে লিঙ্কটা আছে, কোন লিঙ্কটা দেবেন, আপনি চাইলে লিঙ্কটা দিতে পারেন। এই লিঙ্কটা হচ্ছে জিমেল সম্মত লিঙ্ক, জিমেল। এই জিমেল এখানে আপনার কাছে জিমেলটা এখানে কপি করে দেবেন, জিমেলটা জাস্ট কপি করে দেবেন। কোয়ান্টিটি কোয়ান্টিটি আপনি কী দেবেন, কোয়ান্টিটি একটা দেবেন, তার কিছু ধরনের চার্জ দিয়ে আপনি সাবমিট করে দিলেই আপনার জিমেলে মেসেজ চলে যাবে। এবং জিমেল আপনি এখান থেকে ক্যানভা প্রিমিয়াম চালাতে পারেন খুব অনায়াসে, একদম খুবই সহজসভ্যভাবে। সেম একদম খুবই সহজ, খুবই ইজি। এবং এদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি যোগাযোগ করতে পারবেন। ক্যানভা প্রিমিয়াম, এটাই হচ্ছে ক্যানভা প্রিমিয়াম। 20 টাকাতে আপনি 1 বছরের জন্য, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের জন্য আপনি নিতে পারবেন। নিয়ে লাইফ একদম সুন্দর করে চালাতে পারবেন ক্যানভা প্রিমিয়াম। এই এতটুকু ব্যাপার। ক্যানভা প্রিমিয়াম সবাইকে আমরা নিতে পারবো? একটু জানান তো। ইউজার নেম কি স্পেস দেওয়া যাবে? জি না, ভাইয়া, স্পেস নিতে দেওয়া যাবে পারবো। না। সবকিছু কি বুঝতে পারবো? যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা খুবই ভালো যে আমরা বুঝতে পেরেছি। আমি আবার স্ক্রিন শেয়ার করলাম। আমাদেরকে মেসেজ দেবে যে আপনাদের ক্যানভা প্রিমিয়াম হয়ে গেছে। নয়তো সমস্যা হলে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা যোগাযোগ করবো, করলেই আমরা সমাধান
আমরা পেয়ে যাব। তারপর আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর আবার একটা নিউ ট্যাবে যাবো, যেহেতু আমার ক্যানভা প্রিমিয়াম আছে। আসার পর সেম ভাবে যদি আমি এখানে ক্যানভা, এখানে যে ক্যানভা লিখি, ক্যানভা, CAN, এই যে ক্যানভা, এই যে ক্যানভা, ক্যানভাতে যাব। যাওয়ার পর এই যে ক্যানভাতে গেলাম ইউজিং। এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এই যে ক্যানভা আপনাকে প্রো সুযোগ সুবিধা যদি এখানে দিচ্ছে না, আমাকে দিচ্ছে না কেন? এটাতে কিনা দেখি, এটাতে কিনা, বা এটাতে মানে সম্ভবত ক্যানভা প্রো, দেখি ক্যানভা, এইটাতেই সম্ভবত, মানে হ্যাঁ হ্যাঁ মিস্টেক করে ফেলছে, আমি এটা কেটে দিই, আমি ব্রাউজিংটা কেটে দিই। এই যে ক্যানভা, এই যে ক্যানভা, এই যে হ্যাঁ ঠিক ঠিক আছে, এই যে এটা ক্যানভা প্রো, যে আমার ক্যানভা প্রো দিয়ে দিয়েছে। তার মানে আমি অসংখ্য থাম্বেল, এখানে থাম্বেল বা টেমপ্লেট আপডেট হয়ে থাকে, কিন্তু এখান থেকে অসংখ্য কাজ করতে পারবেন যা ধারণার বাইরে। একটা গ্রাফিক ডিজাইনার যা কাজ করে সেম কাজগুলো আপনি এখান থেকে অনায়াসে করতে পারেন, সবগুলো কাজ করতে পারেন, সবগুলো সবগুলো কীভাবে কাজগুলো করতে পারেন উদাহরণস্বরূপ আমরা ইউটিউব থাম্বেলে দেখি। এখান থেকে আপনি প্রেজেন্টেশন করতে পারেন, তারপর সোশ্যাল মিডিয়া করতে পারবেন, এখানে ভিডিও, তারপর ডক্স, হোয়াইট বোর্ড, শিট, ওয়েবসাইট, ইমেল, ফটো এডিটর, কাস্টমাইজ, যদি আপনি স্যার নতুন করে কাস্টমাইজ করবেন সেটাও আপনি এখান থেকে করতে পারেন, বা কোনো একটা ভিডিও আপলোড করবেন, আপলোড করে সেটা আবার এডিট এটা সেটা করতে পারবেন। এখানে মোর ক্লিক করলে আবার অসংখ্য পাবেন। আমরা এগুলো দেখতেছি না, না দেখে আপনার কি করবে, এখানে আসার পর জাস্ট এখানে আসার পর যদি আমি এখানে ইউটিউব থাম্বেল, ইউটিউব ইউটিউব থাম্বেল লিখে, যে ইউটিউব থাম্বেল জাস্ট লিখে ইউটিউব থাম্বেল, ইউটিউব থাম্বেল লেখার পর এখান থেকে দেখতে পারবেন অসংখ্য থাম্বেল, অসংখ্য। দেখেন আপনি চাইলে নতুন একটা থাম্বেল নিয়ে তৈরি করতে পারেন, কোনো আপত্তি নেই। সেম অসংখ্য থাম্বেল, অসংখ্য, এই যে এগুলো পুরো কিন্তু এই যে অসংখ্য সব থাম্বেল এডিট করে বসাই দিত, এই দেখেন। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, এই যে এটাও একদম ইজি ভাবে ব্যবহার করতে পারেন, খুব কোনো ইজি বলতে কি, জাস্ট এখানে আপনি যাবেন, গেলাম, যার পর এখানে কাস্টমাইজ, আপনি এইগুলো, এই যে এগুলো ব্যবহার করতে পারেন, এইগুলো সব প্রো যেইটাই চান সেইটা ব্যবহার করতে পারবেন। কাস্টমাইজেশন গেলাম, আমরা কাস্টমাইজেশন গেলাম, যাওয়ার পর যাওয়ার পর এখানে আসলাম। এখানে আসার পর চলে আসলাম, এভাবে আসার পর এই ফটোটি আমরা ছেড়ে দেবো। এই ফটোটি আছে না, এই যে কেন এই ফটোটি আছে না, এই ফটোটি, এই যে ফটোটি চলে আসুক আসুক এই যে ফটোটা, এই ফটো আমরা সরাই দেবো, সব ফটো ডিলিট করে দিলাম, ডিলিট। আমাদের যে ফটোটা থাকবে, আমাদের যে ফটোটা থাকবে, চলে ফটোটা নিয়ে আসলাম। কোন ফটো, এই যে অনেকগুলো ফটো আমাদের কাছে আছে, কোন ফটো, কোন ফটো, একটু যাই দেখি কোন ফটো নিয়ে আসা যায় কিনা, কোন ফটো নিয়ে আসে, এখানে ফটো আছে কিনা, বা এখানে ফটো আছে কিনা, এখানে ফটো আছে কিনা, আরও যাই দেখি। যদি ফটো একটা নাই, ওই ফটো আছে দেখি, ফটো আছে দেখি, আরও অনেকগুলো ফটো আছে, বা এখানে আরও ফটো আছে। ধরেন আমাকে মনে করেন এই ফটো নিয়ে আসলাম, এই ফটো নিয়ে আসলাম। এই যে আসার পর একটু বিজি রিমুভার, এটা রিমুভ করে দিলাম। প্রো তাহলে কিন্তু এটা পাবেন, আর ফ্রি হলে এটা পাবেন না কিন্তু। এই যে আপলোড, এই যে আমি ফটোটা কিন্তু এখানে আমার আগে থেকে ছিল, কিন্তু আপনার আপলোড, এই যে আপলোড, এই দেখেন আপলোডে ক্লিক করবেন, এই যে আপলোড ফাইল, আপলোড করলে ক্লিক করলে আপনার এই যে ফাইলে নিয়ে আসবে, যে আপনি কোন ফটো নিয়ে এসে চাচ্ছেন, জাস্ট এইভাবে ক্লিক করলেই, ওপেন করলে কিন্তু ফটোটি নিয়ে আসবে। এগুলো কিন্তু খুবই বেশি, এগুলো আপনার দেখে নেবেন কিন্তু। আসার পর সেম এই যে এখন বসাই দেন এভাবে সুন্দর করে, সুন্দর করে আপনি চাইলে একটু বসাই দেন, বসাই দেওয়ার আগে আপনি কি এগুলো এডিট করতে চান, এগুলো এডিট করতে চান, আপনি এডিট করে দেন। আপনি 1,000-এর জায়গায় 5,000 দেন, যা মন চায় যেভাবে চাচ্ছেন সেভাবে দেন। এটা একটু এডিট করেন, এটা এডিট করেন, এটা এডিট করেন, এডিট করে করে এখানে দেখেন আপনি অসংখ্য পাবেন। এখানে আপনি দেখেন কি আছে, এই যে আপনার আছে, এই যে কোথায়, এই যে টুলস আছে, এই যে টুলসে ক্লিক করেন, অসংখ্য যা মন চায় এখান থেকে সুন্দর করে আপনার প্রজেক্ট আছে, এই আপনার ব্র্যান্ড করে টেক্সট, এই যে এলিমেন্টে যান, এখান থেকে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, শেপ আছে, ফ্রেম আছে, অনেকগুলো যা চাবেন সেখানে, যেটা চান আপনি এখানে লিখে শুধু লিখবেন, শুধু লিখবেন, লিখবেন শেপ, রিড ম্যাপ, ওয়াও ইমোজি ক্লিক করেন, ওয়াও ইমোজি পেয়ে যাবেন। যা লিখবেন সেটাই চলে আসবে। এগুলো সব প্রো, এগুলো আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার ক্যানভাটা প্রো হয়ে থাকে। জাস্ট একটা উদাহরণস্বরূপ আমি এটা বসাই দিলাম, এটা বসাই দিলাম, বা একটু বড় করলাম একটু, বসাই করলাম, বসাই করার পর এখন শুধু বসাই দিলাম। এদিকে এদিকে যাক একটু, দেখি একটু, দেখি একটু, না এটা এইদিকে যা, হ্যাঁ এটা এইভাবে থাক। এবার তো এখন চাচ্ছে ছবিটা একটু বর্ডার মার্ক করতে, কীভাবে করতে, ধরে এডিটে ক্লিক করবো, ক্লিক করবার রেড নিচে যায়, নিচে সেই শ্যাডো আছে, শ্যাডো দিলাম। শ্যাডো কোন শ্যাডো চাচ্ছে, আমি এই শ্যাডো চাচ্ছি, এই শ্যাডো, এই যে এই শ্যাডো দিচ্ছি। শ্যাডোটা কালার হবে, কালার কোথায়, কালার ব্ল্যাক কালার যাবে, কোন কালার লাগবে আমার, এই কালার বা এই কালার, বা এই কালারটা দিলাম আর কি, যে মন চায় সেটাই কালার আমি দিতে পারি। যদি ভালো না লাগে তাহলে অন্য শ্যাডো দিতে পারি। কোন শ্যাডো, এই শ্যাডো আছে, এই শ্যাডো আমরা দিতে পারি। ধরে এই এখন যদি আমরা একটু বড় করে দেই, বা এর সাইজটা বড় করে দেই, এই দেখেন শ্যাডো, শ্যাডো হয়ে গেল। ঠিক আছে, আমরা এখন ছবিটা একটু বড় করে দেই, ছবিটা একটু বড় করি, ছবিটা একটু বড় করি, ছবিটা একটু, বড় করি, আবার বড় করে হ্যাঁ। এখন যদি আমরা একটু ধরে ধরে আবার বড় করি, হ্যাঁ এই দেখ, এখন আমরা এটা ব্যবহার করতে পারবো নিঃসন্দেহে, নিঃসন্দেহে কোনো কথা নাই। সেম ভাবে এখানে আসার পর, এখানে রাখার পর থাম্বনেলে গেলাম, থাম্বনেলে রাখার পর কোথায়, এই যে আসে, এই যে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে যাবো। যে পিএনজি, আপনি চাইলে পিএনজি সাজেস্ট হলে বেশি ভালো হয়, পিএনজি না হলে আপনি জেপিজি মুড, পিএনজি মুডে থাক। দেওয়ার পর আপনি এখানে কোথায় শেয়ার ক্লিক করার পর ডাউনলোড পিএনজি, যে ডাউনলোড করে নেবেন, করে নেবেন এইগুলো। তাহলে আপনি সুন্দর করে একটা কি করবেন, এই যে হয়ে গেল সেভ।
এই যে সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে, আপনি ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর যদি এখানে ইউটিউবে লেখেন ক্যানভা, ক্যানভা, ক্যানভা লেখেন, এই যে ক্যানভা দিয়ে কীভাবে কাজ করতে হয়, হচ্ছে বানানটা হচ্ছে নাই, ক্যানভা, ক্যানভা, ক্যানভা দিয়ে ফাইবার গিগ ক্রিয়েট ইন পিন্টারেস্ট, ক্যানভা দিয়ে ফাইবার ইমেজ ক্রিয়েট, ক্যানভা প্রো বাংলা ফন্ট অ্যাডেড, ক্যানভা টু, ক্যানভা টিউটোরিয়াল ক্লিক করবেন। ক্যানভা টিউটোরিয়াল ক্লিক করার পর এই যে টিউটোরিয়ালগুলো আসবে, আপনাকে একটা দুইটা টিউটোরিয়াল দেখতে হবে, যে ক্যানভা ফুল কোর্স, এগুলো দেখেন আপনি। এই যে ক্যানভা মাত্র 1 ঘন্টা কীভাবে কেমনে কি করবেন, এগুলো আপনাকে একটু, এই যে ক্যানভা দিয়ে কীভাবে ডিজাইন তৈরি করবেন, ক্যানভা দিয়ে এআই টিউটোরিয়াল তৈরি করবেন, এগুলো কাজ হচ্ছে আপনার এগুলো দেখা। যদি এখন আপনি আমাকে মনে করেন বা আপনি আমাকে যদি বলেন, আব্দুর রাজ্জাক ভাই আপনার কাছে আমি ভর্তি হয়েছি, না ভাই আপনি আমাকে ক্যানভার প্রতিটা বাটনে দেখাতে হবে, তাহলে বিশ্বাস করবেন কিনা জানি না, আগামী 50টা ক্লাসে এই ক্যানভার শেষ করতে পারবো না। যদি আপনি আমাকে মনে করেন যে ভাই শুধু ওয়েবসাইট এসিওর ক্লাস আপনি এড়িয়ে এড়িয়ে কেন করলেন, এখন কথা হচ্ছে ওয়েবসাইট এসিও যদি আমি ক্লাস করি, বিশ্বাস করবেন কিনা জানি না, 2 মাস, হাত দুটো উঁচু করে বললাম, 3 মাস শুধু ওয়েবসাইট এসিওর ক্লাস করে ওয়েবসাইট এসিও শেষ হবে না। একটা বাটনের ক্লাস 2টা করে ক্লাস হবে একটা বাটনে। তাই আপনার আমার উচিত হবে, যদি আপনি কিছু করতে চান, যদি কিছু ইউনিক হতে চান, এইভাবে রিসার্চ করতে হবে। যেমন এর আগে দেখাইছিলাম ওবিএস স্টুডিও কিভাবে আপনি সেট আপ করবেন। তা আপনার উচিত ছিল, কারণ আমি ক্লাসের মাধ্যমে ক্লাসের শেষে জাস্ট 2-4-5 মিনিট একটু আলোচনা করছি, কিন্তু আপনার বুদ্ধি ভালো হলে, যদি আপনি একটু ইউনিক হন, তাহলে আপনার উচিত হবে ওবিএস স্টুডিও নিয়ে ইউটিউবে দিয়ে একটা ঘাটাঘাটি করা। শুধু আমার আশায় পড়ে থাকলে হবে না, এটাও কিন্তু একটা ভালো দিক। কিরকম লাগলো কথাটা, বা এটা কি ভালো না খারাপ জিনিসগুলো? যেমন ক্যানভা, ক্যানভা দিয়ে কি আমি আপনাকে সব দেখাইতে পারবো? এরকম কি ক্ষমতা আছে? কিন্তু আপনাকে তো আরো সময় নিতে হবে, তাহলে এই 1 মাস শুধু ক্যানভার ক্লাস, তাই এইভাবে হবে? চলবে এইভাবে? 3 মাসের কোর্সে শেষ করতে পারবো? কখনোই সম্ভব না ভাই। তাই আপনার উচিত হবে এই ক্লাস শেষে কাল বা পরশু ক্যানভার কিছু টিউটোরিয়াল দেখা, দেখে ডিজাইন তৈরি করা। আমি তো প্রসেস দেখাই দিলাম কিভাবে আপনি পুরো পাবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এগুলো হচ্ছে বুদ্ধিমানের কথা, শুধু যেটা বলবো সেটাইতেই শুধু পড়ে থাকেন, হবে না কিছু। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা আবার স্ক্রিন শেয়ার করি, ওভাবে আমরা ডিজাইনগুলো দেখবো। পাশাপাশি ক্যানভা এইভাবে ডিজাইন করে করে, এই যে আপনি ইমোজি এগুলো দেখবেন, যে কীভাবে ইমোজি দেন, ছোটো করেন, এগুলো করলে আপনার যে যদি আপনি একটা ডিজাইন করে করতে পারেন না, আপনার মনটা যে এত শান্তি হবে, শুধু ডিজাইনে করতে মন চাবে। এটা দেবেন, সেটা দেবেন, এগুলো চেঞ্জ করবেন, এগুলো ওয়াও এটা দেবেন, শুধু এখানে লিখবেন আর চলে আসবে। ভিডিও দেখবেন টিউটোরিয়াল, তাহলে এটা ক্লিয়ার বুঝতে পারবেন। আপনার ক্যানভার পার্ট শেষ করে দিলাম। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যে ক্যানভা কীভাবে আমরা নেব বা সেট আপ করবো বা তৈরি করব। সব কিছু যদি বুঝে থাকে, তাহলে তারপরের পার্টটা হচ্ছে এখানে কি, আর রাইটিং এসইও ফ্রেন্ডলি ভিডিও টাইটেল। আমাকে এখন রাইটিং এসইও মানে আমার টাইটেলটা এসইও ফ্রেন্ডলি টাইটেল হতে হবে। মানে আমার টাইটেলটা মানুষ যে লেখে সার্চ করবে সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি হতে হবে, তাহলে আমার ভিডিওতে ভালো একটা রেজাল্ট আসবে, অন্যথায় আসবে না। ইউটিউব ভিডিওর জন্য এসইও ফ্রেন্ডলি টাইটেল লেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভালো টাইটেল ভিডিওকে সার্চ সাজেস্টে তুলে এনে দেয়। এখন কথা হচ্ছে, আব্দুর রাজ্জাক ভাই তো বলছিল যে থাম্বেল লাগবে, থাম্বেল। এখন ভাই আমি তো থাম্বেল তৈরি করে ফেলছি, কিন্তু আমার ভিডিও তো এখন ভিউ আসতেছে না। এখন কি করা যায়? এখন কিভাবে এটা অ্যান্সার করি আমি? কেউ কি জানেন? থাম্বেল সুন্দর, কিন্তু এখন ভিউ আসতেছে না। তারপরও তখন প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি তো খুবই মিথ্যাবাদী, আপনি বললেন ফটর ফটর করলেন যে থাম্বেল সুন্দর হলে ভিউ আসবে, এখন তো আমরা থাম্বেল হাই কোয়ালিটি কিন্তু ভিউ তো আসতেছে না, তাহলে আমি কোন দিক যাব? তার মানে আপনার বোঝার ভুল আছে। ইউটিউবে মানুষ গেল, সার্চ করলো, কিন্তু আপনার ভিডিওটি ইউটিউব খুঁজেই পেল না, তাহলে আপনার থাম্বেল দিয়ে লাভ হবে? বুঝতে পারছেন আমার কথাগুলো? মানে আপনি ইউটিউবে গেলেন, একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, কিন্তু আপনার যে ভিডিওটি আছে, ওই ভিডিওটি থাম্বনেলটা পরে অত্যন্ত সুন্দর দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এমন টাইটেল, এমন ডেসক্রিপশন, এমন ট্যাগ দিয়েছেন, ইউটিউব জানেই না যে ওই টাইটেলে ওই ট্যাগে ওই ভিডিও আপনাকে দেখাবে, বা ও মানুষকে দেখাবে, অডিয়েন্সকে দেখাবে। মানে ইউটিউবই জানে না, তাহলে থাম্বনেল কি করবেন আপনার? মানে পেঁয়াজ কোথায় কিভাবে আপনার মাথার ভেতরে কি ঢুকতেছে জিনিসগুলো, যদি ভাই এটা না বুঝে থাকেন, তাহলে ইউটিউবে ভালো কিছু করা সম্ভব না। একটু সবাই আওয়াজ দেন তো, বুঝতে পেরেছেন কি? Right. মানে ইউটিউবে গেলেন, ইউটিউবে লিখে কিওয়ার্ড লিখে সার্চ করলেন, সার্চ করে এমন একজন ভিডিও তৈরি করে ফেলছে, সেই ভিডিওর টাইটেল বলেন, ডেসক্রিপশনগুলো ট্যাগ বলেন, ইউটিউব সার্চ মেশিন বা ইউটিউব রোবট জানেই না যে এই ভিডিওটি দেখাতে হবে। মানে ইউটিউবে জানে না। এবং ওই ওই ভিডিওতে আপনি থাম্বনেল খুব অত্যন্ত সুন্দর করে দিয়েছেন, তাহলে কি ওই থাম্বনেল আমার কোনো কাজে আসবে? কাজে আসবে না কিন্তু। তার মানে আমাকে এসইও করতে হবে, এসইও ফ্রেন্ডলি টাইটেল বানাতে হবে, পাশাপাশি থাম্বনেল, কোনটাকে ছেড়ে কোনটাকে
মানে আশা করি কনসেপ্টটা জানি না আপনারা বুঝতে পারছেন কিনা বা আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা, একটু ক্ষমা করবেন যদি না বুঝতে পারেন, কারণ আমিও তো জি ভাই, বুঝতে যাই হোক। পারতেছি। এসিও, হ্যাঁ ঠিক আছে, কথা বলুন, এসিও ফ্রেন্ডলি টাইটেল আমাকে করতে হবে। তারপর কি, এই দেখেন এখানে আসার পর দেখেন আমি কিছু স্ক্রিনশট এখানে রাখছি, দেখেন এসিও ফ্রেন্ডলি টাইটেল কিরকম, এইরকম থাম। তারপর এখানে রাখি ইউটিউব শিরোনামের অক্ষর সীমা। ইউটিউবে আপনার শিরোনাম সীমা 100 অক্ষর, মানে ইউটিউবে আমাদের ফুল টাইটেল আছে 100 অক্ষরের, কিন্তু আমরা কখনো 100 অক্ষর দেব না, কিন্তু অনেক লম্বা। সেরা শিরোনামগুলো প্রায় মানে সেরা, সব থেকে সেরা শিরোনামগুলো হবে 60 থেকে 67 ক্যারেক্টার। মানে আমরা যে টাইটেল সিলেকশন করব সেটার ক্যারেক্টার যেন 60-67 পার না হয়ে যায়, 60 থেকে 67-র ভিতরে আমরা রাখার ট্রাই করব। বেশিরভাগ ডিভাইস সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়, যে কোনো দীর্ঘ শিরোনাম ছোট করে দেখানো হবে। বুঝতে পারছেন কিভাবে? যদি আমি এখানে একটু স্ক্রিনশট করি, স্ক্রিনশট, এই টাইটেল দেখেন, এই টাইটেল দেখেন, আপনি কিছু একটা এখানে আছে, কিছু একটা আছে, আর এখানে দেখেন কিছু নাই, কিছু নাই, এখানে দেখেন কিছু নাই, আর নাই। তার মানে এটা হচ্ছে অনেক লং টাইটেল, আমরা লং টাইটেল ব্যবহার করব না, এইরকম শর্ট টাইটেল ব্যবহার করবো, শর্ট টাইটেল, মানে শর্ট টাইটেল ব্যবহার করবো 60 থেকে 67 ক্যারেক্টারের ভিতরে। এখন এখানে আরেকটা জিনিস মাথায় রাখুন, এখানে একটা মাথায় রাখুন, সেটা হচ্ছে যদি আপনাদেরকে আমি এটা দেখাই, এই থাম্বেলে দেখাই, এটা দেখাই, দান এটা দেখাই, এই থাম্বেলে দেখুন, থাম্বেল দেখলে বুঝতে পারবেন যে এখানে আপনার টাইটেলে কি বলছে। টাইটেলে বলছে জাতির উদ্দেশ্য শফিকুর রহমান, মানে এখানে ভাষণ দেবে এটাও বলে নেই, জাতির উদ্দেশ্য শফিকুর রহমান, যমুনা টেলিভিশন। তারপর এখানে টাইটেল কি বলছে, যে নির্বাচনের আগে বা নির্বাচন প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ, যা বললেন শফিকুর রহমান, মানে যা বললেন শফিকুর রহমান, ঠিক আছে, যা বললেন শফিকুর রহমান। আপনাদের কাজ থাকবে ভাই, আপনাদের আজকের পথে কাজ থাকবে, আপনারা বিশেষ করে বাংলাদেশের যমুনা টিভি বা যে চ্যানেলগুলো আছে এগুলো একটু রিসার্চ করবেন, আপনাকে একটু রিসার্চ করতে হবে। আমি যমুনা ইউটিউবের এমন কোনো টাইটেল নাই যে আমি যেটা আসে টাইটেল ভালো করে ফলো করি না, টাইটেল এবং থাম্বেল, টাইটেল দেখে থাম্বেল দেখে ও কিভাবে টাইটেল লাগছে, যমুনা 24 কিভাবে টাইটেল থাম্বেল লাগছে, বড় বড় প্রভাবশালী মানুষগুলো কিভাবে টাইটেল থাম্বেল লাগছে, এগুলো আপনাকে আইডিয়া করতে হবে। দেখেন ইনি থাম্বেলে বলছিল জাতির উদ্দেশ্যে শফিকুর রহমান, আর টাইটেলে কি লাগছে, যে নির্বাচনের আগে ভাষণে কি বললেন শফিকুর রহমান, মানে কি বললেন একটা কিন্তু আমাদেরকে ধরাই দিছে মাথার ভিতরে, কি বললেন শফিকুর রহমান। এখন কি বললেন শফিকুর রহমান, এটার জন্য এখন আব্দুর রাজ্জাক ওখানে ক্লিক করো ভাই, ক্লিক করে ভিডিওটি তুমি দেখো। এটাই তো ওরা বুঝাইছে, বুঝাই নাই না, বুঝাইছে, এটাই কিন্তু ওরা বুঝাইছে যে কি বলে। যেমন পঞ্চগড় জেলায় 3 জন ব্যক্তি রহস্যজনক মৃত্যু, কিভাবে মৃত্যুটা হলো, মানে একটা কি কথাটা বললো, এখন ক্লিক করতে হবে, দেখতে হবে, একটু পর আমরা সেটাতে আসতেছে। আমি একটু স্ক্রিন শেয়ার করে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যে এখানে কি বললো, কেন এটা হলো, ওইভাবে কেন হলো, মানে একটা একটা আকর্ষণমূলক আপনাকে কিছু একটা ধরাই দিয়েছে যে মানুষ ক্লিক করবে এবং দেখবে। তারপর দেখেন ইউটিউবে ক্লিক বেট শিরোনাম এড়িয়ে চলুন, এই দেখেন এবার আসছে যে এখানে দেখুন, একটু দেখুন ক্লিক বেট কি, কি এইটা আবার কি, এটা হচ্ছে দেখেন এই থাম্বেল, দেখেন এই থাম্বেল, থাম্বেল একটু যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন যে এখানে টাইটেল লেখছে 1 কোটি টাকা ইনকাম সহজ, মানে 1 কোটি টাকা ইনকাম সহজ, যদি এটা জানেন, এই দেখেন, যদি এটা জানেন, কেন গরিবই থেকে যাচ্ছেন, বড়লোক হতে চান না, বড়লোক হতে চান, দেখেন কথাগুলো দেখেন, আরে টাইটেল দেখেন 1 কোটি টাকা ইনকাম সহজ যদি এটা জানেন, এই জানেন। এখন কথা হচ্ছে কোনো ব্যক্তি, এই যে টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু অত্যন্ত সুন্দর দিচ্ছে কিন্তু, যে বলছে যে 1 কোটি টাকা সহজ ইনকাম যদি আপনি এটা জানেন, কেন আপনি গরিব থাকতেছেন। দেখেন টাইটেলটা কিভাবে আমাদেরকে আকর্ষিত করতেছে, যে আপনি কেন গরিব থাকতেছেন, 1 কোটি টাকা তো সহজেই ইনকাম করতেছেন মাসে, করতে চাচ্ছেন যদি এটা জানেন, যদি এটা জানেন, যদি এটা জানেন মানে কি, তুমি ভাই ভিডিওটি ক্লিক করো, ক্লিক করে শেখো, দেখো, জানো, এটাই তো বলতে চাচ্ছে উনি। তো ব্যাপারটা হলো এরকম, কোনো কারণে আমার ভিডিওটি ক্লিক করলাম, ক্লিক করার পর 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর ভিডিওটি দেখলাম যে না আসলে আমাদের ওইরকম কোনো ভিডিও না, বা ওইরকম কোনো সাজেস্টও না, বা ওইরকম কোনো লার্নিংও না যে আমাদের 1 কোটি টাকা আমরা ইনকাম করতে পারবো। যদি এরকম হয়ে থাকে তাহলে ওই ভিডিও থেকে ভালো কিছু করা যাবে না, ওই ভিডিওগুলো থেকে বা ওই ভিডিওর মাধ্যমে বা ওই ভিডিওর আন্ডারে বা ওই ভিডিও থেকেই ওই ইউটিউব চ্যানেলটা অনেক আস্তে আস্তে ডাউন হতে যাবে বা অনেক খারাপ রিলেটেড হয়ে যাবে, বা আপনাকে ডাউনই হবে আর কি। যে আপনি কোনো একটা ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওতে এমন কিছু টাইটেল আপনি দিচ্ছেন, সেখানে কাউকে শেখাচ্ছেন বা শিখাবেন, ইনকামের গ্যারান্টি দিচ্ছেন, এরকম কিছু দিচ্ছেন, কিন্তু মূলত ভিডিওর ভিতরে কিছুই না, একটা অ্যাপ ডাউনলোড করতে বলতেছে, সেখানে যেতে বলতেছে, আপনাকে বিরক্ত বোধ করতেছে, এইরকম কোনো কিছু কাজ
করা যাবে না। ওনার টাইটেলটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে, তারপরে কিন্তু ওই যদি আপনি ভিডিওতে ক্লিক করেন, ক্লিক করার পর এলোমেলো দেখেন, তাহলে সেটাও আপনাকে বা সেই কোয়ালিটির থাম্বনেলও বা সেই কোয়ালিটির টাইটেল আপনাকে দেয়া যাবে না, সেটাও আমরা এড়িয়ে চলবো। এটাও এখানে বুঝাইছে যে ইউটিউব ক্লিক এড়িয়ে চলো। তারপর কি ইউজ দ্য রাইট কিওয়ার্ড অন ইউটিউব সার্চ। ইউটিউব সার্চ কি মনে করে যে ইউজ দ্য রাইট, আপনার মূল কিওয়ার্ডটা ইউটিউবে যেন সার্চ, ইউটিউবে যেন বুঝতে পারে। কীরকম বুঝতে পারে? কিওয়ার্ড, কিওয়ার্ড কি? বাইং সেলিং স্প্রিন্ট প্রপার্টি, বা ধরেন বাইং সেলিংকে সার্চ করে মানুষ, বাইং সেলিংকে সার্চ করবে, স্প্রিন্ট প্রপার্টি, এটা হচ্ছে কিওয়ার্ড। এখানে দেখুন, যদি এখানে জাস্ট একটা উদাহরণ দিতে বুঝাইছি, এই যে ইউটিউবে আসলাম, এই যে ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পর এই যে ইউটিউব এসিও, এই যে ইউটিউব এসিও লিখে সার্চ করছি, সার্চ করার পর এই দেখেন একটা ইউটিউব এসিওর টাইটেল শুরুতে, এই দেখেন ইউটিউব এসিওর টাইটেল শুরুতে, এবং আরও যে ভিডিওগুলো আছে সেমভাবেই এই যে ইউটিউব এসিওর লেখাটা এখানে আছে, এখানে আছে ইউটিউব এসে লেখাটা সেমভাবে কিন্তু এখানেও আছে কিন্তু, এভাবেও আছে কিন্তু। শুধু থাকলেই হবে না, এই লেখাগুলো আমাকে, এই লেখাগুলো আমাকে যদি আপনাদেরকে দেখাই, এই লেখাগুলো আমাকে শুধু ইউটিউব এসিও লেখা থাকলেই হবে না। এখন আপনি আমি বোকার মতো যদি শুধু ইউটিউব এসিও লিখে সার্চ করি তাহলে হবে না, মানে সার্চ করি না যদি লিখে তাহলে হবে না, মানে আমাকে ইউটিউব এসিও সম্পর্কে অনেক হোয়াইটেড কথা বলতে হবে। এই কথাগুলো বলতে হবে যে ইউটিউব এসইও, যে কারণে মানে কি লেখছে এখানে ছোট লেখা, তো যে কি লেখছে যে গোপনে কি যেন লেখছে আমি দেখতে পাচ্ছি না, খুবই ছোট আর কি। এখানে কথাটা হচ্ছে এমনটা যে আপনার তো মূল কিওয়ার্ড ঠিক আছে, আপনি মূল কিওয়ার্ড, এখন আব্দুর রাজ্জাক ভাই বলছে যে মূল কিওয়ার্ড থাকলেই হবে। এখন আপনি আমি বোকার মতো কি করতেছি, যে ভাই যে আমার যে মূল কিওয়ার্ডটা আছে, যেমন একটা বাইং সেলিং, যে বাইং সেলিং এর কিওয়ার্ড আছে, যে ভাই তো বলছে যে বাইং সেলিং থাকতেই হবে, এখন আমি বাইং সেলিংটা আসাই, এখন আসে বাইং সেলিং, ভাই তো বলছে যে বাইং সেলিং থাকতে হবে কিওয়ার্ড টাইটেলের মাধ্যমে, তাহলে বাইং সেলিং এখানে আসে। এখন বাইং সেলিং আসার পরে আমি এমন কিছু ওয়ার্ড ব্যবহার করলাম, এমন কিছু ওয়ার্ড এটার সাথে এটা যায় না, বা এটার সাথে এটা মিলে না। স্ক্রিন শেয়ার কি করছি? স্ক্রিন শেয়ার করিনি মনে হয় না, না না স্ক্রিন না। শেয়ার করে নেই। এই যে এখন কথা হচ্ছে, এই যে বাইং সেলিং আমার কিওয়ার্ডটা আছে, এই যে বাইং সেলিং আমার কিওয়ার্ডটা, হ্যাঁ এই যে বাইং সেলিং আমার কিওয়ার্ডটা আছে, এই যে এটা কিওয়ার্ড কিন্তু বাইং সেলিং। মানে আব্দুর রাজ্জাক ভাই তো বলছে যে বাইং সেলিং কিওয়ার্ড থাকলেই হবে শুরুতে, এই যে ফটো দিয়ে দিয়েছে, এই যে বাইং সেলিং টাইটেলের শুরুতে আছে, এখন থাকে আছে। কিন্তু আমি বাইং সেলিংটা দেওয়ার পর চোখ বন্ধ করে এমন কিছু লিখলাম এখানে, এইখানে এমন কিছু লিখলাম, এমন কিছু লিখলাম, এমন কিছু লিখলাম যে মূলত এই লেখার সাথে আমার বাইং সেলিং কথাটা মিলে যায় না, একটু এলোমেলো গরমিল আছে, তাহলে এটা হবে না। এটা কি হবে? গরমিল আছে, গরমিল থাকলে হবে না। ওই কথাটার সাথে বাকি যে আমার কথাগুলো থাকবে সেটা যেন একটা মিল থাকে, সেটা যেন অর্থবোধক থাকে, সেই কথাটা যেন একটা কোনো কিছু অর্থ বহন করে। যে আমি ইউটিউব এসে শিখতে চাই, ইউটিউব এসে শিখে এই ক্লায়েন্ট পেলাম, আমি প্রথম বায়ার পেয়েছি ইউটিউব এসের উপরে, দেখেন আমি প্রথম বায়ার পেয়েছি পাইছি ইউটিউব এসের উপরে, কতটা একটা অর্থবোধক কথা আসে না? আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড, বা আমি ইউটিউব এসিও শিখতে চাই। আর এই কথাগুলো যে আপনি ঘুরাই ফিরাই এলোমেলো করে বলেন, যেটা এটা যেটা ইউটিউব রোবট পড়তে অসুবিধা মনে হয় বা পড়তে এলোমেলো করে, তখন কিন্তু আপনার ভিডিওতে ভালো একটা র্যাঙ্ক হবে না। অবশ্যই অবশ্যই টাইটেলটা আপনাকে এসইও রিলেটেড করতে হবে, মানে হোয়াইটেড, এটা মাস্ট বি গুরুত্বপূর্ণ, যেন এমন কিছু টাইটেল দেবেন যেন একটা অর্থবোধক মিল আছে, অর্থবোধক মিল, যেন মানুষ সেটা সার্চ করে নিয়ে আসতে পারে। তারপর কি বুঝলাম এখানে আপনি কিভাবে কিওয়ার্ড বের করবেন, কিভাবে কিওয়ার্ড বের করবেন, ওই ইউটিউব সার্চ করে, মনে আছে এর আগের ক্লাসে ইউটিউব সার্চ করে বের করব। তারপর কি গুগল ট্রেন্ড থেকে বের করব, টিউবারে ভিডিও কিউ দেখবো, যা আমরা দেখতেছি আগামীতে একটু পর দেখতেছি ভিডিও কিউ টিউবারে দেখে কিভাবে আমরা টাইটেল সিলেকশন করব। নিয়ম, যে শব্দে মানুষ সার্চ করে, মানে যে শব্দে মানুষ সার্চ করবে সেটাই তো তোমার টার্গেটের মূল কিওয়ার্ড, মানে ওটাই আমাদের টার্গেটের মূল কিওয়ার্ড। মানুষ কি লিখে সার্চ করবে, উদাহরণ ইউটিউব এসইও বাংলা, ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, ফেসবুক অ্যাডস টিপ বাংলা, পাশাপাশি প্রয়োজন নম্বর ব্যবহার করুন। প্রয়োজন নাম্বারকে একটু পর দেখাচ্ছে, এই দেখেন যে যে শব্দের মানুষ সার্চ করবে যেটাই হচ্ছে মূল কিওয়ার্ড, মানে কি লিখে আমাকে সার্চ করতে পারে ওটাই হচ্ছে মূল কিওয়ার্ড, এই যে এগুলো হচ্ছে মূল কিওয়ার্ড। এখন এখানে কথা হচ্ছে কি, প্রয়োজনের নম্বর ব্যবহার করুন। প্রয়োজনের নম্বর কি, মানে টাইটেলের নম্বর ব্যবহার করতে বলতেছে, পাশে কি সেটা কথা হচ্ছে। যদি আমি একটু আমার ইউটিউব চ্যানেলে যাই, আমি একটু আমার ইউটিউব চ্যানেলে আসলাম, যে নম্বর আবার কি বলতেছে, এটাতে যাই, এটাতে যাই, আরে গেল মনে হয়, দেখি টাইটেল আছে কিনা, এখানে আসলাম, এখানে দেখুন, এইখানে দেখুন, এই দেখেন ক্যানভা এআই ফুল কোর্স ফর বিগিনার 2026, এই দেখেন এই যে নম্বর, এটা হচ্ছে 2026, এটা কথা বুঝাইছে, এই যে 2026। যদি আমি এই 2026-এর জায়গায় 25 হইতো বা 25 হইতো, তাহলে মানুষ খুব কম দেখতো। 2004 হতো তাহলে মানুষ কম দেখতো, যদি 3 হতো, 2023 হতো তাহলে মানুষ কম দেখতো, 2002 হতো মানুষ কম দেখতো। কেন এই কারণে দেখতো, যে আমার সাল চলতেছে 2026 সাল, তাহলে আমি আগের ভিডিও কেন দেখবো?
বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আপডেটের সময় আপডেট দেওয়াই ভালো আর কি। জি, যে আপনি অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারেন, যে এই গোপন টেকনিক দিয়ে বাইরে খুঁজুন আপডেট কৌশল 2026, হয় না এমনটা? এই ডিজাইনটা শিখুন, আপডেট টেকনিক 2026। আর এখানে যদি আমি 2025, 2024, 2023, 22, 23 দেই, তাহলে আমার ভালো কিছু হবে না। ঠিক আছে ভাই, আগের ভিডিওই আমার সেম ভিডিওটা, আগের ভিডিওই আমি নতুন করে করবো, তারপর আমাকে 2026 দিতে হবে। এটা হচ্ছে রুলস। আশা করি কনসেপ্ট আরো পাইলে, আরো যদি পান, ওই যে 2025 যে ভিডিওগুলো আছে ওটা এডিট করে 2026 বসায় দেন। যখন যে সাল, যখন যে মাস, যখন যে সময়, যখন যে ডেট, তখন সেই ডেটে দেবেন, তখন দেখবেন ভালো ইমপ্রেশন ইমপ্রেশন সেই ভিডিওগুলো মানুষ দেখতে চায়। আর সেটারই কথা এখানে বুঝাইছে যে কি, যে প্রয়োজন নাম্বার ব্যবহার করুন। সেম ভাবে প্রয়োজন নাম্বার, এই যে নাম্বার দেখেন, এই দেখেন আপনি দিয়ে রাখছেন, এই দেখেন যে নাম্বার 2026, এই যে 2026 নাম্বার দিয়ে রাখছেন, ফটো দিয়ে রাখছে, কিন্তু ফটো দেওয়া আছে। পাশাপাশি শুধু কিওয়ার্ডের পেছনে না ছড়ে অডিয়েন্সের পেছনে ছড়তে হবে, হ্যাঁ অবশ্যই। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এখন থেকে কথা হচ্ছে কিওয়ার্ডের পেছনে ছুটলাম, কিন্তু এখন তো আমরা কিওয়ার্ডের পেছনে ছুটলাম না, তখন থেকে খালি কিওয়ার্ড 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 সেট করতে হবে, কিওয়ার্ড দিতে হবে, এইটা সেটা খালি কিওয়ার্ড 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 ছোটা শেষ করলাম কিওয়ার্ডের পেছনে। এখন শুরুতে আপনাদেরকে বলছিলাম দুইটা অপশন, মনে আছে কি, কার কার মনে আছে? নাম্বার ওয়ান, অডিয়েন্সের কথা মাথায় রাখতে হবে। নাম্বার টু, ইউটিউবের কথা মাথায় রাখতে হবে। মানে ইউটিউবটা হচ্ছে কি কিওয়ার্ড, তো ইউটিউবের চিন্তা চলে গেছে, আমরা ইউটিউব দেখলাম, এসিওটা ইউটিউব দেখলাম আমরা, এখন হচ্ছে অডিয়েন্সের কথা মাথায় রাখতে হবে। অডিয়েন্সের কথা কিভাবে কিভাবে আবার মাথায় রাখবো আমরা? একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার পর এই দেখেন, ইমোটিভ ওয়ার্ডস মানে কিছু ইমোশনাল ওয়ার্ড ব্যবহার করতে হবে। কেমন? এই দেখেন, দেখেন এই যে আমি কোনো একটা, এই যে কি জানি বলে, কার্টুনের ছবি নিয়ে আসি, এখানে দেখুন থাম্বনেলে কোনো কিছু দেয়া নেই, কিন্তু এখানে দেখতে পারবেন আপনি, দেখতে পারবেন, দেখেন কি বুঝাইছে, যে মন্ত্রী গোপাল দাদাকে বেঁধে খুব মারধর করেছিল, মন্ত্রী গোপাল দাদাকে বেঁধে খুব মারধর করেছিল। এখানে কি কোনো কি কিওয়ার্ডের খেলা আছে, বা কোনো কিওয়ার্ড আছে, অমুক তমুক কিওয়ার্ড? এখানে অনেক, এখানে কি কোন কিওয়ার্ড আছে? আমার সাথে একটু কথা বলেন, অনেক কিওয়ার্ড আছে কি? কোনো কিওয়ার্ড টিওয়ার্ড কিন্তু নাই, কিন্তু সামনে ভিডিও আসতেছে, আমরা দেখতেছি যে মন্ত্রী দাদাকে মেরে মানে খুবই মারধর করলো। এটা একটা অডিয়েন্সকে অ্যাট্রাকটিভ করে ফেলছে, মানে কিওয়ার্ড নয়, শুধু আলাদা একটা অডিয়েন্স। যদি আমরা আরেকটু আরেকটু উদাহরণ দেখি, জাস্ট আরেকটা উদাহরণ দেখি, আমি একটু কপি করলাম, নিন কপি করেন, এইখানে দেখুন, এটা আপনি দেখতে পারেন, এটা অনেক গুরুত্বপূর্ণ কি এটা, যে হ্যাঁ জিতলে কি হবে, এবং কি হবে যদি না যেতে যায়, এটাও অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি জানি না আপনারা বুঝবেন কিনা। খুবই দুইটা গুরুত্বপূর্ণ, এটা আপডেট চলতেছে। এটা কি, একটা টাইটেল এরা ব্যবহার করছে সামাসরাঙ্গা, যে টাইটেলটা হচ্ছে হ্যাঁ জিতলে কি হবে, এটা একটা প্রশ্ন, কি হবে হ্যাঁ জিতলে। দেখেন ওরা কিভাবে আমাদেরকে, অডিয়েন্সকে আকর্ষণ করছে, যে হ্যাঁ জিতলে কি হবে, একটা প্রশ্ন কিন্তু আমাদের, কিন্তু এই প্রশ্ন, এই যে প্রশ্ন, একটা প্রশ্ন কিন্তু এখানে একটা ওয়ান। আর দ্বিতীয়টা হচ্ছে, দ্বিতীয়টা দেখেন কিভাবে আকর্ষণ করছে, দ্বিতীয়টা দেখেন, দেখেন দ্বিতীয়টা দেখেন, যে কি হবে যদি না যেতে, দেখেন কি হবে যদি না যেতে। এখানে বোঝে নাই যে না যেতে কি হবে, মানে কি হবে যদি না যেতে। আপনারা এই টাইটেলটা, এই থাম্বেলটা একটু খুব মনোযোগ দিয়ে সবাই দেখুন। শুরুতে বলা হয়েছে হ্যাঁ জিতলে কি হবে, একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন এখানে টাইটেলে বলছে কি হবে যদি না যেতে যায়। ব্যাপারটা বুঝতে পেরেছেন ওরা কিভাবে আমাকে আকর্ষণ করছে? এখানে কোনো কিওয়ার্ডের কোনো খেলা নেই এখানে, যে হ্যাঁ জিতলে কি হবে, এটা একটা প্রশ্ন আমাকে ধরাই দিছে। সেকেন্ড ধরাই দিছে কি হবে যদি না যেতে যায়। ওটা কিন্তু সরাসরি টাইটেলে বলে নাই যে না জিতলে আবার কি হবে, ওটাই কথাই বলছে, কিন্তু একটা ঘুরাই ফেলছে। মানে আমাকে, আমাদেরকে টাইটেলটা আমাদেরকে মাথার ভিতরে ঢুকাই দিচ্ছে, কারণ আমরা জানি যে 1 সেকেন্ডের ভিতরে আমরা ওই ভিডিওটা ক্লিক করি। এই ব্যাপারটা সবাই কি বুঝতে পেরেছে? এই টাইটেলটা, এদের টাইটেলটা, জি ভাইয়া, বুঝতে পারতেছি। যে কিভাবে ওনারা আমাকে, আমাদেরকে আহ, ধরাই ফেলছে। জি, কিভাবে ধরছে তাহলে দেখেন, যে হ্যাঁ যেতে কি হবে, আর সেকেন্ড দেশে কি হবে যদি না যেতে যায়। দুইটা প্রশ্ন, না কি হবে, কেন হবে, মানে যদি আবার একটু স্ক্রিন শেয়ার করি, দাঁড়ান আছে কিনা ফটোটা, স্ক্রিন শেয়ার করলাম। এই দেখেন, মানুষকে ক্লিক করতে হলে সিটিআর বাড়াও, মানে মানুষ ক্লিক করতে সিটিআর বাড়াতে হবে। শুধু তথ্য নয়, টাইটেলে কৌতূহল থাকতে হবে, যেগুলোই কৌতূহলী থাকতে হবে। কিছু পাওয়ার ওয়ার্ড, সহজ উপায়, গোপন টিক, 2026 সাল, কেউ বলে না, নতুন আপডেট, একটু আগে যেগুলো আলোচনা করলাম, যে গোপন টিক 2026 সালে, কেউ বলে না এই জিনিসগুলো, নতুন আপডেট, সহজ উপায়, এই জিনিসগুলো মানুষ, একটা একটি মানুষ এগুলো দেখে, মানে পছন্দ করে, যে নতুন কৌশল, নতুন আপডেট,
এভাবেও আপনাকে মোট কিওয়ার্ড ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ ইউটিউব এসইও বাংলা 2026 সালে ভিডিও র্যাঙ্ক করার গোপন টেকনিক দেখেন। ইউটিউব এসইও বাংলা, এই যে কিওয়ার্ডে দেখেন এখানেও কিওয়ার্ড আছে, ইউটিউব এসইও একটা কিওয়ার্ড যে বাংলা, ইউটিউব এসইও বাংলা। আর এখানে বলছে কি 2026 সালের ভিডিও র্যাঙ্ক করার গোপন টেকনিক, এনে 2025-26-23 দেয় না, কিন্তু 2026 দেশে গোপন টেকনিক, যে গোপন টেকনিক, এই গোপন টেকনিকটা ব্যবহার করে মানুষ ক্লিক করবে বা দেখবে যে গোপন টেকনিক কি, গোপন টেকনিক বলতে হবে। আর এখানে দেখেন, এখানে হারমোনি বিটুইন, হ্যাঁ এটাও দরকার যে হ্যাঁ একটা থাম্বেল হারমোনি থাকতে, হারমোনি বিটুইন দ্য টাইটেল অ্যান্ড থাম্বেল। হারমোনিটা কি, থাম্বেলটা কি, এটা কি হারমোনি কি, এ দেখেন একটা থাম্বেল দেখেন, আপনি দেখতে পারবেন 5টা জেলার রহস্যজনক মৃত্যু, 5টা জেলার রহস্যজনক মৃত্যু। এই দেখেন জলঢাকায় উপজেলা শোলমারি ইউনিয়নের ডাকলিগঞ্জ এক রহস্যজনক মৃত্যু। এখানে কি পাঁচগাছিয়ায় গৃহবন্দীর রহস্যজনক মৃত্যু। দেখেন আপনি এগুলো দেখলেই ক্লিক করবেন, এগুলো দেখলে এই যে দেখেন যে কি বুঝছে এখানে, কি বোঝাতে চাচ্ছে এখানে, যে পাঁচগাছিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, রহস্যজনক মৃত্যু, স্বজনদের আহাজারি, স্বজনদের আহাজারি, এই জিনিসগুলো হচ্ছে কিওয়ার্ডগুলো না, এটা হচ্ছে আপনার কি, যে হারমোনি বিটুইন, মানে অডিয়েন্সকে অ্যাট্রাকটিভ করার জন্য এই টাইটেলগুলো, যে এখানে কিওয়ার্ডের কোনো খেলা নেই, এটা হচ্ছে অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য। রহস্যজনক, 5 জেলায় অমুক, এইখানে সেখানে ওইটা ওই সমস্যা, এই টাইটেলগুলো কি করে, এই টাইটেলগুলো কখনো কিওয়ার্ড সেট করে না, এগুলো কিওয়ার্ডও লাগে না, এগুলোতে এমনিতেই ভিউজ হয়। এই কিওয়ার্ডগুলো আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার কাজ হচ্ছে অবশ্যই অবশ্যই যমুনা, অনেকগুলো মাছরাঙ্গা আছে, 24 আছে, অনেকগুলো বড় বড় যেগুলো প্রভাবশালী, যারা কন্টিনিউ ভিডিও প্রকাশ করে, যেমন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস ভাই, এইরকম যারা আছেন আর কি, এদেরকে আপনার টাইটেলগুলো ফলো করবেন, থাম্বনেলগুলো ফলো করবেন, তাহলে কিছু আইডিয়া শিখতে পারবেন, জানতেই পারবেন মাস্ট বি। যদি আমি আবার স্ক্রিনশট করে আর কিছু আছে কিনা এখানে, আছে কিনা, বা যদি উদাহরণস্বরূপ জাস্ট বাইং সেলিং স্পেন, জাস্ট মনে করেন এটা আমাদের টাইটেল, মনে করেন এটা বাইং সেলিং, মনে করেন এটা হচ্ছে আমার টাইটেল, মনে করেন এটা হচ্ছে আমরা কিওয়ার্ড ধরেন, এটা দিয়ে মনে করেন আমরা এটা দিয়ে ওই যে রিপিট ট্যাগ থেকে, যদি রিপিট ট্যাগ থেকে বলেন, বা যে সাইটগুলো আমি দেখাইছিলাম সেখান থেকে আমরা কিওয়ার্ড ম্যানেজ করেই ফেলছি, কয়েকটা কিওয়ার্ড আমার কাছে আছে, মনে করেন আছে কিওয়ার্ড, মনে করে আছে বলতে কি আমরা একটু 4 জিবিটি যাই, 4 জিবিটি জাস্ট, 4 জিবিটি থেকে আমরা নিবো না কিন্তু, হ্যাঁ কপি করলাম, জাস্ট 4 জিবিটি কোথায়, গুগল সাইট যাচ্ছি, 4 জিবিটি যাচ্ছে একটু, জাস্ট 4 জিবি যাচ্ছি, এখানে আসার পর একটু হাই লিখি, হাই, ক্যান্সেল করে দিলাম, দেওয়ার পর এখানে একটু বসাই দিলাম কিওয়ার্ডটা, আমরা কিন্তু নিব না 4 জিবি, তারপর একটু জাস্ট একটু আইডি নিচ্ছি, বাইং সেলিং স্পেনিং প্রপার্টি, লিখবো সাজেস্ট, SUGGEST, সাজেস্ট, সাজেস্ট মোর, সাজেস্ট মোর কিওয়ার্ড, KEYWORD, কিওয়ার্ড ফর, ইউটিউব ভিডিও, ইউটিউব, ভিডিও, ASU, বা ইউটিউব ভিডিওসের জন্য কিছু কিওয়ার্ড আমাকে দাও। কপি করে একটু, জাস্ট দাঁড়ান দাঁড়ান আর কয়েক মিনিট, একটু ওয়েট, একটু দেখি কিছু কিওয়ার্ড আমাকে দেখ, একটু কিওয়ার্ড এই দেখি, এই একটু, এই কিওয়ার্ডগুলো আমরা কপি করলাম, জাস্ট মনে করেন এই 5টা নিলাম, উদাহরণস্বরূপ আমরা নিছি কিন্তু 4 জিবি, বা কোথা থেকে নিছি, বা ধরেন আমরা এই 5টা নিলাম এখান থেকে, নিয়ে আমাকে একটা টাইটেল সিলেকশন করতে হবে, আমরা কিন্তু এখান থেকে নেবো না কিন্তু, হ্যাঁ আমাকে যাচাই করতে হবে কিন্তু, ভিডিও কিবোর্ডে দেখে সার্চ করে করে, তার মনে করেন এই 5টা আর কি, আমরা টাইটেল সিলেকশন করবো। টাইটেল কীভাবে করতে পারি, টাইটেল দেখেন কীভাবে করতে পারি, দেখেন কোনটা টাইটেল, দেখেন বাই প্রপার্টি ইন স্পেন এটা দেখেন, বা সেলিং প্রপার্টি ইন স্পেন এটা দেখেন, স্পেন প্রপার্টি অফ মার্কেট এটা দেখেন, এখানে আমি দেখতেছি এই যে সেলিং প্রপার্টি, বা সেলিং প্রপার্টি ইন স্পেন, পাশাপাশি বাইং সেলিং, এখানে কেউ লিখবেন না, হ্যাঁ লিখতেছেন কেন, অনেকদিন পর ফরিদ আহমেদ ভাই, এগুলো লিখবেন না ভাই, আপনি মাউসে কেন ধরছেন ভাই, এগুলো লিখবেন না। এই যেমন যে বাইং সেলিং, যদি আমি একটু জাস্ট এখানে আসার পর একটু আপনার ভিউতে যাই, ভিউতে গেলাম, তারপর আপনার কি রুলস না, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর এখানে সিম্পলে যাই, ইমোজি যাই, বা এখানে আসার পর একটু আর করে দিলাম, বা কোনো একটা বোল্ড করে দিলাম, বা কোনো দেখি এটা, এটাই নেই আমি, এটা নিলাম আমি, মনে করেন এটাই কপি করে নিলাম আমি, দেওয়ার পর এখানে নিলাম, নেওয়ার পর এখানে কি কোনটা কিওয়ার্ড দেখেন আপনি, বাইং সেলিং স্পেন প্রপার্টি দেখেন, এই যে সেলিং স্পেন প্রপার্টি দেখেন, এগুলো কোনটা দিচ্ছেন আমাকে, ধরেন আপনি ধরেন সেলিং প্রপার্টি ইন স্পেন এটাই দেন, বা বাই প্রপার্টি, আপনি ধরেন এটাই ধরেন যে সেলিং প্রপার্টি ইন স্পেন, এটা একটা ওয়ার্ড, আপনি জাস্ট এই লিখবেন না ভাই, ফরিদ মিয়া ভাই এই লিখবেন কেন ভাই, আপনি মাউস কেন ধরছেন, এটা ধরলেন, ধরার পর আপনি কি করেন, এখানে একটা দাগি দেন, দেওয়ার পর আপনি এখন এই ওয়ার্ডটা আছে না, এটা দেখবেন, দেখেন একটা ওয়ার্ড আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর
হ্যাঁ, দিয়ে দেওয়ার পর এখন আমরা দেখবো আরেকটা দেখতে কোন নেওয়া যায়, স্পেন ইন রিয়েল এস্টেট নাকি আর কি নেওয়া যায়, সেলিং প্রপার্টি, প্রপার্টি মার্কেট। এখানে আপনি দেখেন বাইং সেলিং স্পেন আমাদের শর্ট হয়ে গেছে। আরও যদি যাই আমরা একটু চার জিবিটি যাই, যে কী দিচ্ছে আমরা চার জিবিটি দেখেন, এগুলো দেখতে হবে যে স্পেন, স্পেন প্রপার্টি গাইড বা স্পেন প্রপার্টি প্রাইস, স্পেন প্রপার্টি, আপনি স্পেন হাউজিং মার্কেট, এখানে কী দিচ্ছে আমরা এটা একটু কপি করে নিই আমরা একটু, তাহলে আমাদের সুযোগ হবে জিনিসগুলো। আমরা একটু চার্ট বক্সে যাই, জাস্ট একটা আইডিয়া আপনাদেরকে দেখাচ্ছি। এটা নিলাম না, আমরা কি করবো, এখানে একটু এগুলো ইনভেস্ট করি। হ্যাঁ, এখন দেখ কিনলাম সেলিং প্রপার্টি ইন স্পেন নিলাম। হ্যাঁ, সেলিং প্রপার্টি ইন স্পেন নিলাম। এখন স্পেন প্রপার্টির প্রাইস আছে, স্পেন হাউজিং মার্কেট আছে, বা আপনার কি আপনার কি আপনার প্রপার্টি হাউজিং মার্কেট। আমরা চাইলে কি করতে পারি, প্রপার্টি আছে এখানে, একটু দেখি প্রপার্টি, প্রপার্টি স্পেন রিয়েল এস্টেট, এখানে এখানে দিচ্ছে না কি সেলিং। তারপর একটা দেখি কোন কীভাবে নেওয়া যায়। স্পেন হাউজিং মার্কেট, স্পেন একটা দিছে, আমরা সেলিং না, এখানে স্পেন আছে অবশ্য। হাউজিং মার্কেট, প্রপার্টি হাউজিং মার্কেট বাই, এখানে দেখি যে হাউজিং মার্কেট বা কি না যায়, প্রপার্টি মার্কেট, প্রপার্টি মার্কেট বা প্রপার্টি মার্কেট, আমরা এটাও করতে পারি যে প্রপার্টি হাউজিং মার্কেট, প্রপার্টি, প্রপার্টি, প্রপার্টি দিলাম, প্রপার্টি কপি করলাম, কপি করে এটা দিয়ে দিলাম প্রপার্টি। পাশাপাশি এখানে হাউজিং মার্কেট এটাও দিতে পারে যে হাউজিং মার্কেট, এটাও যায় আমাদের প্রপার্টি হাউজিং মার্কেট। এইভাবে আমাদেরকে কিওয়ার্ড কোড সিলেকশন করতে হবে। আমরা এটা চেক দেবো কিন্তু, একটু জাস্ট বোঝানোর জন্য কিন্তু হাউজিং মার্কেট দেওয়ার পর আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে চ্যানেল নেমটা দিয়ে দেন, যেমনটা কি যদি আমাদের ইউটিউবে যাই, আমি ইউটিউবে যাওয়ার পর আমাদের যে ইউটিউব অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুর রাজ্জাক, এখানে অসংখ্য ভিডিও আগামীতে আপলোড করা হবে। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে, খারাপ লাগলে আপনি আনসাবস্ক্রাইব করেন, কোনো আপত্তি নাই। এখানে আসার পর দেখেন আপনি লক্ষ্য করবেন, এখানে আমার প্রতিটা টাইটেলের জন্য এখানে দেখেন, প্রতিটা টাইটেলের জন্য এখানে যদি দেখে আপনাদেরকে, প্রতিটা টাইটেল দেখবেন কম বেশি টাইটেল, এখানে দেখেন আমার একটা নাম দেওয়া আছে, এই দেখেন আমার চ্যানেল নামটা দেখেন, একটু লক্ষ্য করবেন। সব দেখেন এখানে শুরুতে দেখেন এই যে আমার চ্যানেল নামটা এখানে দেওয়া আছে, এখানে আল্লাহ নবী, এখানে আব্দুর রাজ্জাক নামটা কিওয়ার্ড, আব্দুর রাজ্জাক কিওয়ার্ড, আর এখানেও দেখেন আব্দুর রাজ্জাক কিওয়ার্ড দেওয়া আছে। এইভাবে প্রতিটা চ্যানেল একটা থাকবেই। সেমভাবেই একটা নাম সাজেস্ট করে নেবেন তার মূল কিওয়ার্ড দিয়ে আব্দুর রাজ্জাক প্রতিটা থাকবে। আমি প্রতিটা ভিডিওতে দিই, কেন দিই, যেন একটা র্যাঙ্ক করে আর কি, বুঝতে পারছেন, আব্দুর রাজ্জাক। সেমভাবে আপনি কি করবেন, ওই রকম বাইরের চ্যানেল নামটা দিয়ে দেবেন। উদাহরণস্বরূপ আমি আব্দুর রাজ্জাকে দিয়ে দিলাম, যে আব্দুর আব্দুর রাজ্জাক, রাজ্জাক দিয়ে দিলাম। এখন যদি ক্যারেক্টারগুলো দিই, কত ক্যারেক্টার, কপি করলাম, কন্ট্রোল শিফট সি দিলাম, এই যে ৭৪কে তা তো ৭৪ দিচ্ছে এখানে ৭৪। আমরা বলছি কি ৬০ থেকে ৬৭ কিন্তু। এখন যদি ৬০ থেকে ৬৭ আমাকে বলছে, তাহলে ৬০ ৬৭ আমরা কি করি, দেখি এখানে প্রপার্টি মার্কেট হাউজিং, এটা ডাবল হয়ে গেছে না, কি ডাবল হয়ে গেছে, হাউজিং মার্কেট, এখানে কেন এটা আবার এ মার্কেট, এই যে এখন তো ঠিক আছে, এখন যদি এটা আমরা কপি করি, এখন দেখি একটু একটু ইন্টার ক্লিক করি এটা, ও হো, ও দুঃখিত। এখন এখন যদি আমরা একটু প্রপার্টি একটু আগাই নেই, এটা একটু আহ, এটা একটু আগাই নেই, বা আরো আগায় যাবে কিনা, না আগার দরকার নেই, আর এটা এইভাবে থাক। এখন যদি আমরা কপি করি, কন্ট্রোল শিফট সি যদি ক্লিক, এখন দেখেন এই যে ক্যারেক্টার, লক্ষ্য করবেন এখানে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার দেখেন আমাকে ৬০ থেকে ৬৫ দিচ্ছে, এই যে ৬০ থেকে ৬৭ ভিতরে আছে। এখন যদি আমি এটা কপি করি, কপি করার পর যদি অর্থটা দেখে যদি আমরা একটু গুগল ট্রান্সলেটে যাই, আসার পর যদি আমরা একটু এটা ধরে যাই, এখানে আসার পর যদি দেখে একটু কি বোঝাতে চাচ্ছে, যে আমার কি অর্থবোধক আছে কিনা, অর্থবোধক না থাকলে কিন্তু আমাদের হবে না। এখানে দেখেন কি বলছে, দেখেন একটু দেখেন কি বলছে এখানে, দেখি স্পেনে সম্পত্তি বিক্রি, সম্পত্তি বাজারের আবাসন, দেখেন কত সুন্দর কিওয়ার্ড আমরা তৈরি করে ফেললাম, যে স্পেনে সম্পত্তি বিক্রি, যে স্পেন সম্পত্তি, এখানে সেলিং প্রপার্টি আছে, স্পেনও কিন্তু এখানে আছে, সম্পত্তি বাজারের আবাসন আব্দুর রাজ্জাক ইউটিউব চ্যানেলটা দেখেন কতটা গুরুত্বপূর্ণ। এখানে আমরা দিলাম, এটা এখনো চেক দেবো আছে কিনা, দেয়া যাবে কিনা, দেওয়ার পর আমরা কাজ শুরু করব। এই যে এতটুকু ব্যাপার, খুবই সিম্পল, খুবই বেসিক ভাবে আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করছি, যেন আপনারা একটু বোঝেন আর কি আমার কথাগুলো। কারণ যদি না বুঝে থাকেন তাহলে আমি একদম খুবই হতাশ হব আর কি। একটু বলেন, যত যে পার্টগুলো দেখানো হইলো শুরু থেকে শেষ পর্যন্তই সবাইকে আমরা বুঝতে পেরেছি, না বুঝতে পারলে আমাকে বলেন, আমি খুশি হব। সবাইকে বুঝতে পেরেছি, চার্ট বক্স আছে, আপনি চার্ট বক্সে বলেন, অন্তরটা আমার খুশি হবে যে বুঝতে পারছেন কিনা, বা আমার কথা বলা ঠিক আছে কিনা, আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝতে পারছি। বা কোনটার পর কি সুন্দরভাবে জি বুঝতে ভাইজান পারছি। বুঝতে পারছি। ভালোভাবে বুঝতে পারছি। পানির মতো বুঝতে পেরেছেন, না কিসের জি মতো ভাইয়া পানের মতোই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, খুব খুশি হলাম, অত্যন্ত ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ঠিক আছে, যদি ভালো থাকেন ঠিক আছে। ওকে, আমরা এটা লং না করে, ঠিক আছে, আগামী ক্লাসে আমরা দেখব, যদি আমরা এটা বুঝে ফেলে থাকি কিভাবে একটা টাইটেল সিলেকশন করতে হয়, যদি আমরা এটা বুঝে ফেলে থাকি তাহলে আমাদের ইস্যু পাকাপোক্ত। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউটিউব ইস্যুর উপরে। আজকের ক্লাসটা যদি বুঝতে পারেন তাহলে আপনি ইউটিউব ইস্যু পাকাপোক্ত ইনশাল্লাহ। এখানে যে কয়জন আছেন আলহামদুলিল্লাহ 50+ আছেন, আমরা সবাই যেন কাজ নিতে পারি, সবাই যেন কাজ করতে পারি,
আপনারা দেখতেছেন গ্রুপে একজন আলহামদুলিল্লাহ 1000+ ওয়েবসাইটের জন্য পেমেন্ট পেয়েছেন। অত্যন্ত ওনাদের দোয়া করবেন, হিংসা করবেন না কিন্তু। সবাই যেন, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যদি প্রত্যেকেই $10,000 কোটি করে ইনকাম করে, তাহলে কি আমার আব্দুর রাজ্জাকের ডলার ইনকাম করবেন আপনি? নয়। কার ডলার ইনকাম করবেন আপনি? ইউএসএ, ইউকে একটি ব্যক্তির ডলার ইনকাম করবেন। এই যে ডলার ইনকাম করবেন, তাদেরকে উপরে যিনি বসে আছে মহান আল্লাহ তাআলা, তার কি কোনো কমতি হবে? কমতি হবে না। তাহলে আমি কি আর আপনি কি, কেন আমরা তাহলে হিংসা করি? হিংসা করলে নিজের লস, অন্যের লস না, দোয়া করে ছেড়ে দেব এবং সবাই যেন কাজ পায়, সবাই যেন কাজ পায়, সবাই। আরে ভাই, ও কাজ পেলে আমি কেন কাজ পাবো না? ও মানুষ, আমিও মানুষ। ও ভাত খায়, আমিও ভাত খাই। বুঝতে পেরেছেন? ও যেটা কেমন করে চলে, আমিও কেমন করে চলি। ও বাংলা কথা বলে, আমিও বাংলা কথা বলি। ও দেখতে যেমন, আমিও দেখতে তেমন। ওর কাছে 24 ঘন্টা সময় আছে, আমার কাছেও 24 ঘন্টা সময় আছে। ওর কাছে সবকিছু আছে, আমার কাছে সবকিছু আছে। তাহলে ও কি এমন হলো কাজ পেলো, কিন্তু আমি কি এমন হলো কাজ পেলাম না? শুধু হাঁ হুতাশ, শুধু পোস্টে কমেন্ট করেই গেলাম, আর কিছু হলো না। এমনটা করা যাবে না। এই প্রতিশ্রুতি মানে আপনাদেরকে একটা, আর আমি পাবো কাজ, কেন পারবো না? আমি নিশ্চিত কাজ পাবো। এই ত্যাগটা আমার মাথার ভিতর থাকতে হবে যে আমি নিশ্চিত পাবো। যিনি, একটা ভিডিও আমাকে এক বোন ভিডিওতে আমাকে বলছিল আর কি, যে ইনশাল্লাহ আমরা হবই। যেমন আপনি যেমন প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে শেখান, এরকম কিছু কিছু কোয়ালিটি আমাকে বলছিল, অত্যন্ত ভালো লাগছিল আমার কাছে আর কি। এরকম আর কি, যে আপনি যেভাবে শেখান আমরা ওইভাবে শিখে ইনকাম করবই ইনশাল্লাহ। ওকে, দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।